হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি পুরোটা, মানে ক্লাস 12 এর যাবতীয় যা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন আছে সমস্ত চাপটা আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি তুলে ধরছি। এবং আমি বলছি দেখো, যাদের অর্গানিককে নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে এবং যারা রিভিশনটা ঠিকঠাক করে করতে পারোনি, আমি বলবো তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট, একটা ভিডিওই যথেষ্ট। ইভেন দেখো, যাদের মনে হচ্ছে অর্গানিকের পরে ফিজিক্যাল এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির উপর সাজেশন চাই উইথ ওয়ান শট, মানে সমস্ত, তারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে স্যার আমার ফিজিক্যালটা দরকার, পুরো ফিজিক্যাল, এবং বলবে আমার পুরো ইনঅর্গানিকটা দরকার। ঠিক আছে? ইভেন দেখো, যাদের মনে হচ্ছে না যে আমি অর্গানিকটা পাসই করতে পারবো না বা অর্গানিক আমার ভীষণ ভয় লাগছে, তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে রেজোনেন্স বাই রাজীব স্যার। ওটা আমি ডেসক্রিপশন ইভেন আমি কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দেবো। আর একটি ব্যাপার, যারা ভিডিওটি দেখছো তারা লাস্ট অবধি পেন পেপারে এগুলো ক্যালকুলেশন করতে থাকো। কি বললাম বোঝা গেল? এবং ধৈর্য সহকারে যদি এই পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে পারো, এই বেশিক্ষণ হবে না, ঘন্টা দেড় মতো হবে বা 1.5 ঘন্টার মতো হবে, ওই লাস্ট অবধি তোমরা যদি এটা যদি দেখতে পারো বা যদি পুরো ক্যালকুলেশন যদি করতে পারো বা অর্গানিক পুরোটা যদি তোমরা করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমরা অর্গানিকে যত নাম্বার আছে পুরো স্কোর তোমরা করতে পারবেই। ঠিক আছে? তাহলে চলো আমি উইথ সলিউশন এবং সাজেশন পুরো অর্গানিক চ্যাপ্টারগুলোকে পুরো কভার করাবো। আজকে পুরো পোস্টমর্টম করে ছাড়বো। ঠিক আছে? চলো, ঠিক আছে, চলো কি বলেছে দেখা যাক কি বলেছে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমি পুরো প্রথম চ্যাপ্টার যেটি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালিনস, ওইখান থেকেই আমি কিন্তু পুরোটা কভার করাচ্ছি। যারা বারবার বলতে না স্যার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনসের সাজেশন সিরিজ 3, ওটা এটা দেখলেই যথেষ্ট, আর কোনো সাজেশন লাগবে না। কি বললাম বুঝতে পারলে না? বলে না? ঠিক আছে? এবং যাদের মনে হচ্ছে রিভিশন পুরোপুরি কমপ্লিট, আরেকটা ব্যাপার দেখো, তোমাদের অনেকেই আছে ইংলিশ মিডিয়াম। ঠিক আছে? ইংলিশ মিডিয়াম বলতে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম। এই জন্য আমি কোশ্চেনগুলো না ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশেই লিখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাংলা মিডিয়াম তো ইজিলি বুঝতে পারবে, কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের দেখেছি মানে বাংলা বুঝতে একটু অসুবিধা হয়, ওদের সুবিধার্থে আমি মোটামুটি ইংলিশেও লিখেছি এবং বাংলা আমি বলে দেবো, তোমাদেরও ভয় পাওয়ার কিছু দরকার নেই। ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, এই একটা কম্পারেন্স দিয়েছে এবং ওকে HBr দিয়েছে। ঠিক আছে? এবার এখানে যেটি হবে দেখো, ভালো করে বুঝবে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি মার্কোনিকভ রুল অনুযায়ী হবে। মার্কোনিকভ রুল কি বলেছে, বইতে যেটি বলেছে সেটা আমি বলছি না, আমি আমার মতো করে বলছি। যদি কোনো অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইন থাকে, সেক্ষেত্রে কি হবে বলতো, সেক্ষেত্রে তোমার যেই কার্বনে বা যেই অপ্রতিসম কার্বনের সঙ্গে বেশি হাইড্রোজেন যুক্ত থাকবে সেইখানেই হাইড্রোজেন গ্রুপটি যুক্ত হবে, মানে এই HBr এর, এবং যে ব্রোমিন বা নেগেটিভ বেসিসটা তার পাশের কার্বনে যুক্ত হবে। মানে কেমন দেখো, ভালো করে দেখো। ধরো আমার এখানে ছিল কি বলতো, বেঞ্জিন বলা, আমি ড্র করে ফেলি বেঞ্জিন বলে। ঠিক আছে? এখানে কি ছিল, কার্বন ছিল, ডাবল বন্ড ছিল, এখানে দুটো হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাই না? এবার দেখো এই যে অ্যালকিন পার্টটা না, এটা কিন্তু অপ্রতিসম বা আনসিমেট্রিক। কারণ কি দেখো, মানে এখানে যদি মাঝখান দিয়ে যদি ব্রেকেজ করি না, দেখো এই কার্বনের সঙ্গে দেখো একটা হাইড্রোজেন আছে এবং একটা বিশাল বাল্কি বা বড় বেঞ্জিন বলয় আছে। আচ্ছা, এই কার্বনের সঙ্গে কি আছে, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে আর একটাও হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনকে এই হাইড্রোজেন দ্বারা কিন্তু রিপ্লেস করা যাবে, কিন্তু এই হাইড্রোজেনকে এই বেঞ্জিন দ্বারা রিপ্লেস করা যাবে না। মানে মধ্যা কথা, এখানে যদি হাইড্রোজেন থাকতো তাহলে প্রতিসম হয়ে যেত, যেহেতু এখানে ভিন্ন গ্রুপ আছে তার জন্য কি বলবো, এইগুলো অপ্রতিসম অ্যালকিন। ঠিক আছে? এবার দেখো কি করবো, জাস্ট কিছুই নেই, আমরা জাস্ট কি করবো, আচ্ছা এই কার্বনে কি আছে, এই কার্বনে দুটো হাইড্রোজেন, একটা দুটো, আর এই কার্বনে কি আছে মাত্র একটা কার্বন, সরি মাত্র একটা হাইড্রোজেন। এবার আমরা কি করবো, এই যে HBrটাকে আমরা এখানে লিখবো, এটা এখানে H লিখবো, এখানে কি লিখবো, Br লিখবো। কারণ কি, এই যে রিজনটা দিয়েছি তুমি এখানে H নিতে পারতে, H2 নিতে পারতে, যাই নাও না কেন, মধ্যা কথা যেই কার্বনের সঙ্গে আমার বেশি হাইড্রোজেন আছে সেই দিকে হাইড্রোজেনটা যুক্ত হবে, এবং তার পাশের কার্বনে যে রিমেনিং যে পার্টটা বা রিমেনিং গ্রুপটা তার সঙ্গে যুক্ত হবে কিছুই নেই। তাহলে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে এবং এই কার্বনের সঙ্গে কি ব্রোমিন যুক্ত হবে, এবং তোমরা এখানে বন্ড ব্রেকেজ করো, এখানে বন্ড ব্রেকেজ করে দাও, কাজ শেষ। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে যেটা পাবো, বেঞ্জিন বলয় ড্র করে, বেঞ্জিন বলয় ড্র করে এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা ব্রোমিন চলে এলো, এবং এখানে দুটো হাইড্রোজেন ছিল আর নতুন করে একটা হাইড্রোজেন যুক্ত হলো। ক্লিয়ার? দিব
মানে এটাই হবে আমার কমপ্লেক্স। বোঝা গেল না? যদি এখানে জল থাকতো তাহলে এই কার্বন আসতো OH, আর এই কার্বন আসতো কি হাইড্রোজেন। যদি HCl থাকতো, এখানে হাইড্রোজেন থাকতো, এখানে Cl থাকতো, কিছুই নেই। আর মার্কনি রুল আমি কি বলছি, মার্কনিকভ রুলটা কি বলেছি, ম্যাক্সিমাম যেই কার্বনে অপোজিশন কার্বনে হাইড্রোজেন থাকবে সেই দিকে হাইড্রোজেনটা যুক্ত হবে। মার্কনি এম দ্বারা স্টার্ট, আর ম্যাক্সিমাম কি বলতো এম দ্বারা স্টার্ট। এই মেম মনে রাখতে পারিস, তোমাদের যেটা সুবিধা সেটা কিন্তু মনে রাখতে পারো। আচ্ছা নেক্সট কি বলেছে, তাহলে এটা কি হলো, এটা হলো মার্কোনিকভস রুল, ক্লিয়ার তো? ঠিক। আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে সিলভার বেঞ্জয়েড একটা কমপ্লেক্স দিয়েছে, তাকে Br2CCl4 দিয়েছে। তাহলে এটা চোখ বন্ধ করে কি হবে, হান্স ডাইকার। আর হান্স ডাইকার এমন একটা প্রসেস, ভালো করে বুঝবে, হান্স ডাইকার এমন একটা প্রসেস যে প্রসেসে কি হয় বলতো, মানে স্টার্টিং এ যতগুলো কার্বন থাকে মানে রিঅ্যাকট্যান্টে প্রোডাক্টে, সেখানে একটা কার্বন কি হয়, কমে যায়। তাহলে এখান থেকে কি পাবো, জাস্ট এই ব্রোমিনটা নিয়ে এই বেঞ্জিনের সঙ্গে যুক্ত করে দাও। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো ব্রোমোবেনজিন। ক্লিয়ার এটুকু? যদি এখানে এরকম থাকতো CH3 CO Ag+, মানে এটা কি, এটা হচ্ছে সিলভার অ্যাসিডেট, তাকেও যদি তুমি কি দিয়ে দাও বলো তো, তাকেও তুমি Br2 এবং মিডিয়াম কার্বন টেট্রাক্লোরাইড যদি দিয়ে দাও, তখন কি হবে, এখান থেকে CO2 গ্যাস বেরিয়ে যাবে। আর এখানে কি হবে, Ag, এবং এখানকার দুটো ব্রোমিন ছিল না, মানে দুটো ব্রোমিনের মধ্যে একটা ব্রোমিন এর সঙ্গে যুক্ত হবে, আর এই মিডিয়াম থেকে CO2 উড়ে যাবে, আর আরেকটা ব্রোমিনের সঙ্গে Ag যুক্ত হবে। তাহলে কি উৎপন্ন হবে, CH3Br মিথাইল ব্রোমাইড সঙ্গে CO2 এবং সঙ্গে কি সিলভার ব্রোমাইড। ক্লিয়ার? দেখো এখানে বাই প্রোডাক্টগুলো আমি লিখিনি আর কি, মানে মদ্দা কথা স্টার্টিং এ কতগুলো কার্বন ছিল, একটা কার্বন, দুটো কার্বন, ইন্ডিকে কতগুলো কার্বন পেয়েছে, জাস্ট একটা কার্বন। এটাই তোমাদের বলার চেষ্টা করছি, হান্স ডাইকার, মানে এখান থেকে কার্বন সংখ্যা কমানো যায়। আচ্ছা নেক্সট কি বলেছে, NBS। আচ্ছা এটা কি, এখানে H নিয়ে দিতে হবে, মানে কি সূর্যালোক দিতেই হবে, ঠিক আছে। এবার দেখো এখানে NBS দিয়েছি, NBS বলতে কি, N ব্রোমোসাকসিনামাইড। এখান থেকে কি পাবো জানো, এখান থেকে জাস্ট আমি একটা ব্রোমিন পাবো। এবার দেখো এটা একটা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা আরেকটা ব্যাপার, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন মানে বুঝবো কি হবে, একটা ট্রিক মনে রাখ, ট্রিক। ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন কিভাবে মনে রাখবি, হেল্প আর, ঠিক আছে, হেল্প আর একটা ট্রিক। আচ্ছা আর মানে কি, রেডিক্যাল রিঅ্যাকশন। কি বলবি, রেডিক্যাল রিঅ্যাকশন কারা দেখাবে, মানে যেখানে রেডিক্যাল থাকবে সেখানে রেডিক্যাল রিঅ্যাকশন দেখাবে, ঠিক আছে। মানে যেই রিঅ্যাকশনে রেডিক্যাল ফর্মেশন হবে সেখানে রেডিক্যাল রিঅ্যাকশন হবেই হবে। আচ্ছা নেক্সট দেখো, H মানে কি, H মানে হনুমান না, H মানে হিট মানে তাপ, ঠিক আছে। আর E মানে মনে রাখবি হিট মানে কি বলতো, Ag। এটা এই দুটোই মানে কি বলতো, এটা আবার ইংলিশে থার্ড পারসন বলবি না, হি বা সি না, এটা হি মানে হচ্ছে হিট, ঠিক আছে। এল বলে কি বলতো, এল বলতে লাইট মানে আলো, ঠিক আছে। আর পি বলতে কি বলতো, পি বলতে মনে রাখবি পার অ্যাসিড। ক্লিয়ার? দেখো মানে যেখানে, মানে যে সমস্ত বিক্রিয়ায় হিট দেওয়া হয় বা লাইট দেওয়া হয় বা পার অ্যাসিড দেওয়া হয়, অথবা যদি রেডিক্যাল দেওয়া হয়, সেখানে চোখ বন্ধ করে কি হবে, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন বা মুক্তমূলক বিক্রিয়া, ঠিক আছে। দেখো এখানে কি দিয়েছে, H নিউ, একটা কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে কি হবে, এখানে স্টেবল যে কার্বো রেডিক্যাল তৈরি হবে সেটা কিন্তু এর উপরে তৈরি হবে আর কি, মানে এখানে মিথাইল গ্রুপের উপর। তখন কি হবে, এই যে মিথাইল গ্রুপের না, ভালো গ্রুপ, এই মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে সরিয়ে এখানে ব্রোমিন এন্টার করে দাও, তাহলে কি হবে, CH2 ডাবল বন্ড CH। আচ্ছা এখানে যদি রেডিক্যাল থাকতো, এই রেজোনেন্স হতো না, তাহলে কি করবো, এটাকে উড়িয়ে এখানে কি দিয়ে দেবো, এখানে দিব আমি ব্রোমিন। ক্লিয়ার? এটাই হবে কি, এটাই হবে আমার প্রোডাক্ট, CH2 ডাবল বন্ড CH CH2Br। ক্লিয়ার? আচ্ছা এই রিঅ্যাকশনটা মারাত্মক রিঅ্যাকশন, ভালো করে বুঝবে। এটা পরীক্ষায় দেয় যে আমি অ্যালকিল হ্যালাইড বা অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির জন্য থাইরেন ক্লোরাইড ইউজ করব না আমি PCl5 ইউজ করব, মানে কোনটা বেটার হয়। সবচেয়ে বেটার হবে কি বলতো, SOCl2। কেন বেটার হবে সেটা আমি নেক্সট কোশ্চেনটা দিয়েছি, সেটা আমি সেখানে করাবো। দেখো এখানে প্রোডাক্ট কি হবে, জাস্ট এরা কি দেয় জানো তো, এরা দেয় কি বলতো, এরা দেয় হচ্ছে Cl-, তাই না। তাহলে এখানে সিম্পল সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া হবে, মানে এখানে SN2 রিঅ্যাকশন হয়, ঠিক আছে। তাহলে এখানকার OH-টাকে উড়িয়ে দাও কার দ্বারা, Cl দ্বারা। আর প্রতিস্থাপন বিক্রিয়া কি জানি, একটা গ্রুপ বেরিয়ে যাবে অপর একটা গ্রুপের দ্বারা, মানে এখানে OH গ্রুপটা বেরিয়ে যাবে Cl- এর দ্বারা। তাহলে এখানে কি হবে, এখানে হবে CH2Cl, ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন, যে কোনো একটা নাম লিখতে পারো। চলো নেক্সট, ধীরে সুস্থে এগুলো সব করবে, আর যারা রিভিশন আছে তারা আমার সঙ্গে করতেই থাকো। আচ্ছা এখানে কি আছে, এটা দেখতে হতে পারছো না তোমরা, আমি জাস্ট ডাবল করে দিচ্ছি, ঠিক আছে। CH3 CH2Br ইথাইল ব্রোমাইড, ঠিক আছে। এবার ইথাইল ব্রোমাইড এ দুটো মিডিয়াম দিয়েছে, একটা হচ্ছে
ক্ষার মিডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে জলীয় মাধ্যম, আর এটা কি দিয়েছে, এটা যে অ্যালকোহলিক মাধ্যম বা অ্যালকোহলিক মাধ্যম দিতে পারে, বা এর টেম্পারেচার কম রাখতে পারে, এর টেম্পারেচার বেশি রাখতে পারে। আচ্ছা, এটা কি হবে, এটা হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। আমি লিখছি না, তোমরা বুঝে নেবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর এখানে কি হবে, এলিমিনেশন রিঅ্যাকশন, বা যাকে বাংলায় বলছে অপনয়ন, তাই না? কিছুই নেই, দেখো বিক্রিয়াটা। প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে, এখানকার যে নিউক্লিওফাইল না, নিউক্লিওফাইল কি বলতো, OH মাইনাস, এই OH মাইনাস আসবে, ব্রোমিনে অ্যাটাক করবে, ব্রোমিনকে উড়িয়ে দিয়ে এখানে OH মাইনাসটা বা OH-টা এন্টার করবে। ঠিক আছে, এবার কেন হয় ভালো করে বুঝবি। প্রতিস্থাপন বিক্রিয়া লোয়ার টেম্পারেচার হয়, ইভেন জলীয় মাধ্যমে হয়। আর যদি অ্যালকোহলীয় যদি মাধ্যম দিয়ে দেয়, সেখানে কি হবে, সেখানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়, যেটা হচ্ছে কি এলিমিনেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? এটুকু বোঝা গেল না? বোঝা গেল না? এবার দেখো এই মেকানিজমটা আমি মানে ছোট্ট করে করে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু লিখতে পারি কেমন, দেখো CH2 আর কি ছিল বলতো, ব্রোমিন ছিল। আচ্ছা, এটাকে এরকম লিখো, দাঁড়াও এক মিনিট, এখানে ব্রোমিন দিয়ে দাও আর এখানে হাইড্রোজেন দিয়ে দাও। দেখো CH3 CH2Br। আচ্ছা, কি দিয়েছি, জলীয় KOH। আচ্ছা, জলীয় KOH যখন দিব বা অ্যাকুয়াস KOH যখন দিব, ভালো করে বুঝবি, K+ এবং OH মাইনাস, এটা কি অ্যাকুয়াস। তখন কি হবে, ভালো করে জিনিসটা বুঝবে, তখন কি হবে, তখন হবে কি, এই OH মাইনাসটা মানে এই OH মাইনাসটা এখানে অ্যাটাক করবে আর এই ব্রোমিনকে উড়িয়ে দিবে। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, দেখো CH3 CH2 CH2, এখানে কি এন্টার করলে বলো তো, OH, তাই না? তাহলে এটা কি হবে, ইথাইল অ্যালকোহল। এটা কি হবে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, যখন কোনো একটা গ্রুপ মানে রিঅ্যাকশনে টেক পার্ট করবে এবং একটা গ্রুপকে উড়িয়ে দিবে। ঠিক আছে, মানে একটা গ্রুপ বেরিয়ে যাবে অপর একটা গ্রুপের দ্বার। আচ্ছা, আর একটা জিনিস দেখো, ভালো করে বুঝো। এখানে যদি আমি কি করি বলতো, এখানে যদি আমি সে KOH দিয়েছি। আচ্ছা, এখানে KOH-টা কি বলতো, নিউক্লিওফাইল। কি বললাম, এখানে OH মাইনাসটা কি, এটা হচ্ছে নিউক্লিওফাইল। কিন্তু এখানে কি জানো তো, OH মাইনাসটা কি বলতো, বেস কখন বলবো, মানে যখন -NTD বা যখন ঋণাত্মক আধানটা যখন হাইড্রোজেন অ্যাটাক করে, ভালো করে বুঝবি, যখন ঋণাত্মক আধানটা যখন হাইড্রোজেন অ্যাটাক করবে তখন তা বলবো বেস। আর যখন এই ঋণাত্মক আধানটা যখন কোনো কার্বন বা যখন কোনো গ্রুপে অ্যাটাক করবে তখন তাকে বলবো নিউক্লিওফাইল। কি বললাম, বুঝতে পারলি না? তুমি এটাকে নিউক্লিওফাইল, এটাকে বেস বলতে পারো। এটাকে তখনই আমি নিউক্লিওফাইল বলবো যখন কার্বন অ্যাটাক করবে, এটাকে তখনই আমি বেস বলবো যখন হাইড্রোজেন অ্যাটাক করবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার দেখো এটা কি করবে, এটা এখানে টুকুস করে ধরবে, মানে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে, তখন এই বন্ডটা এখানে টুকুস করে পড়বে আর এই ব্রোমিন টুকুস করে বেরিয়ে যাবে। মানে দুটো কিন্তু একই সঙ্গে হবে না, এটা আলাদাভাবে হবে, এটা আলাদাভাবে হবে। তাহলে অ্যাটলিস্ট কি হলো, এখানে দুটো হাইড্রোজেন থাকলো, এখানে কি থাকলো, দেখো দুটো হাইড্রোজেন থাকলো, তাই না? এবং এখানে কি থাকলো, এখানে অলরেডি দুটো হাইড্রোজেন ছিল। বুঝতে পারলি না? এবং এই বন্ডটা দিয়ে ঘুরে গেছে, এখানে ডাবল বন্ড হবে। তাহলে এখানে হবে কি বলতো, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, এলিমিনেশন কেন হচ্ছে, দেখো এখান থেকে H বেরিয়ে যাচ্ছে এবং Br বেরিয়ে যাচ্ছে। এবং এটা এমনি হয় না, মানে যেই লিভিং গ্রুপটা থাকবে সেই লিভিং গ্রুপের অ্যান্টি পেরিপ্ল্যানার বা অ্যান্টি পজিশনে যে হাইড্রোজেন থাকবে সবাই কিন্তু বেরোবে না, যেটা অ্যান্টি পজিশন আছে সেই একমাত্র বেরোবে। এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এটা যদি একটা স্টেপে হতো তাহলে কি বলতাম, E2। আর যদি দুটো স্টেপে হতো তাহলে কি বলতাম, E1, তাই না? SN1 SN2 এর মতো, তবে মানে এলিমিনেশন রিঅ্যাকশনে বেস টেক পার্ট করে এবং সাবস্টিটিউশন রিঅ্যাকশনে নিউক্লিওফাইল টেক পার্ট করে। ঠিক আছে, ইভেন দেখো আরেকটা কোশ্চেন যেটা থেকেই গেল, দেখো এখানে না SO2 দিয়েছে, এখানে যদি পিরিডিন দিয়ে দিতাম, পিরিডিন, তখন এটা কিন্তু SN2 রিঅ্যাকশন হতো না, এটা SNI রিঅ্যাকশন হতো, যাকে বলছে ডারজেনের ভাই টার্জেন। তোরা আবার মানে টার্জেন বলবি না, আমি জাস্ট মজা করে বললাম ডারজেনের ভাই টার্জেন, মানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশন হচ্ছে ডারজেন। ঠিক আছে, যদি এখানে পিরিডিন দিয়ে দাও, মানে পিরিডিন SO2 দিয়ে দিলে প্রোডাক্টটা কি হবে, এখানে SN2 রিঅ্যাকশন হয়েছিল, কিন্তু যদি আমি এখানে পিরিডিন দিয়ে দিই, SO2 দিয়ে দিই, তখন সে হবে SNI। ঠিক আছে, মানে ইন্টারনাল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো ভালোভাবে খেয়াল রাখবে, অর্গানিকে মানে ভাস্ট জিনিস আছে আর কি। এবার আমি তো তোমাদের এখন ধরে ধরে করাতে পারবো না, যতটা সম্ভব ততটা আমি অতি অবশ্যই করিয়ে দেবো। ইভেন আমি আশা করছি তোমাদের কোনো ডাউট থাকবে না, তোমরা লাস্ট অব্দি অ্যাটলিস্ট ক্লাসটা কন্টিনিউ করো। চলো, কি বলেছে, তাহলে এখানে কি হলো, এখানে প্রতিস্থাপন হলো, সেখানে কি হবে CH3 CH2, এখানে কি এলো বলো তো, OH। তাহলে এখানে প্রোডাক্ট হবে এটা যখন জলীয় মাধ্যম দিব, আর যখন কি দিব KOH এবং সঙ্গে অ্যালকোহলীয়, তখন হবে কি অপনয়ন বা মাঝখানে ডাবল বন্ড চলে আসবে, তাই না? ক্লিয়ার দেখো। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা এটা কি দেখো, এটা দিয়েছে কি, এটা সোডিয়াম, ভালো করে বুঝবে, এটা কি, এটা অ্যালকিলেট অক্সাইড, মানে এটা ছিল কি ইথাইল প্লাস অক্সাইড, এটা কি হবে ইথক্সাইড, ইথাইল প্লাস অক্সাইড ইথক্সাইড, মিথাইল প্লাস অক্সাইড মিথক্সাইড, তার সঙ্গে সোডিয়াম দিয়েছে, তাহলে কি হবে সোডিয়াম ইথক্সাইড, এর নাম কি হবে সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, এবার সোডিয়াম ইথক্সাইডকে কি দিয়েছে বলতো, একটা মিথাইল আয়োডাইড দিয়েছে এবং অ্যালকোহলিক মিডিয়াম দিয়েছে। ঠিক আছে,
এটা মানে তুমি এটাকে উইলিয়ামসন সিনথেসিস বলতে পারো। তবে উইলিয়ামসন সিনথেসিস তখনই বলবো যখন এখানে যে অ্যালকিল হ্যালাইডটা থাকবে না, সেটা অলওয়েজ কি হবে বলতো 1 ডিগ্রি হবে। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হলে ভালো রিয়াকশন হয় না, কারণ উইলিয়ামসন সিনথেসিস অলওয়েজ ডিপেন্ডিং আপন দা SN2 পাথ। আর SN2 পাথ মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রিঅ্যাক্টিভিটি ডিপেন্ডিং আপন দা স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক সেন্সিটিভ। দ্যাটস ওয়াই এখানে যারা টেক পার্ট করবে না, মানে রেট অফ রিয়াকশনটা ডিপেন্ডিং আপন দা স্টেরিক সেন্সিটিভ। মানে সবচেয়ে স্টেরিক কম হয় কোথায়, মানে 1 ডিগ্রি, তারপরে বেশি হয়ে যাবে 2 ডিগ্রি, তারপরে বেশি হয়ে যাবে 3 ডিগ্রি। মানে রেট অফ রিয়াকশন ডিপেন্ডিং আপন দা কি বলতো 1 ডিগ্রিতে বেশি হবে, 2 ডিগ্রিতে তার থেকে কমে যাবে, 3 ডিগ্রিতে আরো কমে যাবে, কারণ এখানে স্টেরিকটা বেশি, তাই না? মানে ব্যাক সাইড দিয়ে এই যে আমার যে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে না, তাই না? তাহলে কি করবে? কিছুই নেই, জাস্ট এটাকে খুলে দাও। আচ্ছা আমি এটাকে এরকম লিখতে পারি, দেখো সি, এটা আই, এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছ নিচে, এই নিউক্লিওফাইল কি হবে ঘুরে এখানে অ্যাটাক করবে, এটাকে টুকুস করে বের করে দেবে। তাহলে মধ্যখানে কি হবে বলতো, এখানে উৎপন্ন হবে, এখানে উৎপন্ন, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, এটাকে না CH3 গ্রুপ করে নাও, না 1 সেকেন্ড, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তাহলে কি হলো C2H5O, C2H5O, তাই না? ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি গ্রুপের সঙ্গে যুক্ত হলো, এই অক্সিজেনের সঙ্গে এই কার্বন, তাহলে কি হবে CH3, তাই না? এর নাম কি হবে, এটা ইথাইল, এটা কি মিথাইল, তাহলে কি বলবে ইথাইল মিথাইল ইথার, অথবা মিথাইল ইথাইল ইথার। যেহেতু অ্যালফাবেটিক্যালি ইটা প্রথম আসে, তাহলে এটার ভালো নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? দেখো তাহলে C2H5O CH3। এবং এই যে প্রসেসটা, 1 সেকেন্ড, এই যে প্রসেসটা কি হলো, 1 সেকেন্ড, হ্যাঁ এই যে প্রসেসটা কি হলো উইলিয়ামসন সিনথেসিস। কি বললাম? উইলিয়ামসন সিনথেসিস, ক্লিয়ার? তাই ঠিক। আচ্ছা নেক্সট কি বলেছে, আচ্ছা এটা একটা মারাত্মক কোশ্চেন, কি বলেছে যে ইথাইল ব্রোমাইড দিয়েছে, তাকে ক্যালসিয়াম এবং এজিসিয়ান দিয়েছে, এবং এটা বলে পরীক্ষায় বারবার রিভিশন হচ্ছে, দেখছি টেস্ট পেপারে। কেন এটা কেন বলা হয় ভালো করে বুঝবি। যখন ক্যালসিয়াম দেওয়া হবে না, মানে অ্যাকচুয়ালি Cn মাইনাস না, Cn মাইনাস কি বলতো, Cn মাইনাস হচ্ছে আমার একটা কি বলতো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। মানে এই অ্যাটাকটা করতে পারে কার্বন দ্বারা, আবার অ্যাটাক করতে পারে নাইট্রোজেন দ্বারা। এবার ডিপেন্ড করছে এই কার সঙ্গে লিঙ্কেজ করেছে। যখন মানে পটাশিয়ামের সঙ্গে যখন মানে Cn যখন থাকবে, তখন এটা কি ক্যারেক্টার দেখাবে, এটা দেখাবে আয়নিক ক্যারেক্টার। মানে এটা কি দেখাবে, আয়নিক ক্যারেক্টার, এবং এখানে মেকানিজম কি হবে SN2। তখন এখানে যখন আয়নিক ক্যারেক্টার হয়ে যাবে, তখন এই মানে কোন সাইডে অ্যাটাক করবে, কার্বন দ্বারা। তখন এখানে কি হবে, মানে এখানে অ্যাটাক হবে কার্বন দ্বারা, তাহলে টুকুস করে এই কার্বন অ্যাটাক করে এই ব্রোমিনটাকে পুরোপুরি বের করে দেবে। তাহলে কি হবে CH3 CH2 Cn। আর যখন এজিসিয়ান যখন দেওয়া থাকবে, তখন কি উৎপন্ন হবে, সেখানে এখানে সেম উৎপন্ন হবে, কিন্তু এখানে অ্যাটাকিংটা হবে নাইট্রোজেন দ্বারা, কারণ এটা হবে ডিউ টু কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট বা সমযোজী চরিত্রের জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টার। এবার এখানে মেকানিজম কি হবে, SN1, ভালো করে বুঝি SN1। তখন এখানে প্রোডাক্ট কি হবে, মানে এখানে কি ছিল C ট্রিপল বন্ড N, এখানে LP ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে এখানে কি হবে, এখানে LPটা টুকুস করে এখানে অ্যাটাক করবে, এই ব্রোমিনটাকে বের করে দেবে। তাহলে কি উৎপন্ন হবে CH3 CH2 NC, মানে আইসোসায়ানাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? যদি বলে এখানে সায়ানাইড, এখানে আইসোসায়ানাইড কেন উৎপন্ন হয়, মানে KCN দিলে সায়ানাইড এবং এজিসিয়ান দিলে কেন আইসোসায়ানাইড উৎপন্ন হয়, ভালো করে বোঝ। এখানে যখন KCN যখন দিব, এই যে নিউক্লিওফাইলটার যে বিহেভিয়ার, সেটা কি হবে বলতো আয়নিক ক্যারেক্টার। আর যখন এজিসিয়ান যখন দিব, সেটা কি হবে কোভ্যালেন্ট বা সমযোজী চরিত্র। এবার যখন আয়নিক ক্যারেক্টার হবে, তখন কি হয় বলতো SN2 মেকানিজম। আর যখন কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়ে যায়, তখন হবে কি, তখন হবে SN1 মেকানিজম। আচ্ছা এখানে কি দিয়েছে, বেনজিন ডায়াগ্রাম সল্ট, তাকে CuCl দিয়েছে, মানে এখানে কি এটা উড়ে গিয়ে এখানে কি হবে, এখানে জাস্ট ক্লোরিনকে এন্টার করে দাও, মানে ক্লোরোবেনজিন হবে। ঠিক আছে, ক্লোরোবেনজিন। যদি তুমি এখানে অথবা CuBr HBr দিতে, তাহলে কি উৎপন্ন হতো, মানে এখানে উৎপন্ন হতো কি বলতো ব্রোমোবেনজিন, তাই না? কারণ কি বলতো এই যে বন্ডটা না টু মাচ উইক, তাহলে ভেঙে একদম হয়ে যাবে ফেভিকুইক। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, কিছু নাই, দিয়েছে একটু করো। আচ্ছা কি দিয়েছে, ক্লোরোবেনজিন সঙ্গে কি দিয়েছে অ্যানহাইড্রাস বা অনাদ্র AlCl3। অ্যানহাইড্রাস বলতে অনাদ্র, ঠিক আছে, সঙ্গে AlCl3 এবং সঙ্গে CH3COCl। ঠিক আছে, এবার দেখো এটা কিছু নেই, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন। কি বললাম, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন কেন বলছি, কারণ এখানে যে গ্রুপটা আছে না, সেখানে কি আছে CH3COCl। যদি এখানে CH3Cl থাকতো বা মিথাইল ক্লোরাইড যদি থাকতো, এখানে অ্যাসিড ক্লোরাইড নিয়েছি বলে বা অ্যাসিটাইলিক গ্রুপ নিয়েছি বলে অ্যাসাইলেশন বলছি। যদি এখানে CH3Cl থাকতো, অ্যালকিল পার্ট থাকলে কি বলতাম ফ্রিডেল কাপ
অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন, অ্যাল গ্রুপ থাকলে অ্যালকাইলেশন আর অ্যাসাইল গ্রুপ থাকলে কি বলবো অ্যাসাইলেশন। তাহলে কিছুই নেই, তাহলে কি করবো অর্থ প্যারাতে আমি কি করবো CO3 যুক্ত করে দেবো, কিছুই নেই। মানে এখানে Cl আর এটাকে ভাঙলে কি পাবো COCl, তাই না? মানে এখানে নেগেটিভ পার্টটা কত কথা আছে, এটা তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না, আমি বলেছি বিগত ভিডিওগুলোতে আমি বলেছি এটা কি হবে বলতো, এখানে মাইনাস চার্জ এখানে জেনারেশন হয়, এখানে জেনারেশন হয় এবং এখানে, মানে এটা হচ্ছে কি বলতো অর্থ এবং প্যারা ওরিয়েন্টেশন। তখন কি হবে এই যে মাইনাসটা টুকুস করে এখানে অ্যাটাক করবে, এটা টুকুস করে ঘুরাবে, দ্বিতীয়বার ঘুরাবে, তৃতীয়বার একে কি হবে পুরোটা বের করে দিবে। তাহলে এখানে কি হবে বলতো জাস্ট তুমি লিখে দিতে পারো কি জাস্ট তুমি এখানে Cl করবে আর এখানে কি হবে COCH3। কারণ কি বলতো এই কার্বনের সঙ্গে এই কার্বন যুক্ত হয়েছে এবং এই কার্বনের সঙ্গে এই CH3 গ্রুপটা ছিল, তাই না? এটা অর্থতে নিবে আর একটা কোথায় নিয়ে বলতো, আর একটা তুমি সিম্পল প্যারাতে নিয়ে নাও, ঠিক আছে? ক্লিয়ার না এটুকু? ক্লিয়ার তো এটুকু? তাহলে একটা প্রোডাক্ট হলো কি প্যারা আর একটা কি হলো বলতো অর্থ। ক্লিয়ার এটুকু? আচ্ছা নেক্সট, এটাও একটা দারুণ রিঅ্যাকশন, কি দিয়েছে সোডিয়াম ইথার এবং সঙ্গে একটা মানে হ্যালাইড গ্রুপের মানে কমপ্লেক্স দিয়েছে, একটা দিয়েছে কি অ্যারোমেটিক, একটা দিয়েছে অ্যালিফেট। কিছু নেই। এটা কি বলতো, এটা হচ্ছে আচ্ছা ভালো করে বুঝবে, এটাকে বলবে কি বলতো উর্জ, উর্জ বা বাংলায় বললে উর্জ বা ভাট বলতে পারো উর্জ, এবং সঙ্গে কি বলবো ভিটিক, উর্জ ভিটিক রিঅ্যাকশন। এবার কেন বলছি ধীরে ধীরে বুঝবে। ধরো আমার দুটো অ্যালকিল পার্ট থাকতো, অ্যালকিল পার্ট মানে কি CH3 বিআর, তাকে 2 মোল আমি সোডিয়াম নিয়েছি, ভালো করে বুঝবে সোডিয়াম, আর সঙ্গে আবার কি নিয়েছি আবার একটা অ্যালকিল পার্ট নিয়েছি, সঙ্গে এখানে কি দিয়েছি সোডিয়াম এবং সঙ্গে কি দিয়েছি বলতো ড্রাই ইথার বা শুষ্ক ইথার। তখন এখানে কি বিক্রিয়া হবে, এখানে কি হবে এই যে ভালো করে বুঝবে, এক সেকেন্ড দাও আমি দেখাচ্ছি, এক সেকেন্ড ভালো করে বুঝো। এখান থেকে এই পার্টটাকে বের করে দাও, ঠিক আছে? এই পার্টটাকে বের করে দাও, তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে এই CH3 যুক্ত করে দাও। এটা কি বিক্রিয়া তোমরা নিচে জানো কি বলতো, এটা হচ্ছে উর্জ বিক্রিয়া, উর্জ, তাই না? এটা কি মনে রাখবি, এটা মনে রাখবি, দেখো উর না, কি বলবি উর না, দেখো না বলতে কি বলতো সোডিয়াম থাকবে, আর এখানে আর বলতে কি বলতে অ্যালকিল পার্ট, অ্যারোমেটিক না অ্যালকিল, অ্যালকিল বলতে কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, সোন, আর WB বলতে উর্জ, ঠিক আছে? যদি অ্যালিফেটিক থাকতো তখন কি বলতাম, তখন তাকে বলছি উর্জ বিক্রিয়া, ঠিক আছে? আর যদি দুটো অ্যারোমেটিক থাকতো, ধরো এখানে একটা বেঞ্জিন বলয় আর এখানে ধরো সাপোজ একটা বেঞ্জিন বলয়, তাহলে এখানে কি তৈরি হতো, এখানে যেটা তৈরি হতো দেখো কি তৈরি হতো বাইফিনাইল, তাই না? বাইফিনাইল কখন পেতাম, তখন দুটো বেঞ্জিন বলে নিয়ে নাও, এখানে ব্রোমিন দিয়ে দাও, সঙ্গে 2 মোল সোডিয়াম এবং ইথার দিয়ে দাও, কি বলবো বাইফিনাইল। তখন এটা কি বলতাম, তখন এটাকে বলতাম ভিটিক। যদি অ্যালিফেটিক থাকে বলবো উর্জ বিক্রিয়া, আর যদি অ্যারোমেটিক থাকে তখন তাকে বলবো কি ভিটিক। আর দুটো যখন মিক্সিং করে দেবো, মানে একটা থাকবে অ্যালিফেটিক আর একটা থাকবে অ্যারোমেটিক, যেহেতু এখানে 2 মোল নিচ্ছি, একটা অ্যালিফেটিক একটা অ্যারোমেটিক, তখন তাকে কি বলবো উর্জ ভিটিক। দুটো মিক্সিং করে তার কিছুই নেই, ঠিক আছে? দেখো এখানে কি এটা হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক বলতে বেঞ্জিন বলে কিন্তু তোমরা ধরতে পারো, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে বেঞ্জিন, এটা হচ্ছে কি বলতো অ্যালিফেটিক মানে ওপেন চেন। তো এটা যুক্ত করলে কি হবে দেখো কিছুই নেই, ম্যাট্রিক খুলে লিখি, এখানে কি আছে বলতো ব্রোমিন, আচ্ছা আর এখানে কি আছে 2 মোল সোডিয়াম, তাই তো? আর কি আছে ব্রোমিন C2H5, ব্যাস কিছু নেই। এখান থেকে তুমি কি 2 মোল সোডিয়াম ব্রোমাইড বের করে দাও, তাহলে আলটিমেট কি হবে এই বেঞ্জিনের সঙ্গে এই C2H5 যুক্ত হবে, মানে কি হবে এই বেঞ্জিনের সঙ্গে একটা কি হবে তোমার C2H5, তাহলে এর নাম কি হবে ইথাইল বেঞ্জিন, তাই না? কিছুই নেই, এটা হচ্ছে উর্জ ভিটিক। আচ্ছা নেক্সট DDT প্রিপারেশন। আচ্ছা DDT প্রিপারেশনটা দেখো, এটা ভালো ইম্পর্টেন্ট এবং DDT ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। ইভেন সেখানে ফ্রিয়ন ট্রিয়ন কি এবং তার ক্ষতিকারক প্রভাব এগুলো ভালোভাবে দেখে যাবে। আচ্ছা তার আগে আমি এটা বলে দিই, এটাতে পাতি রিঅ্যাকশন, ক্লোরোফর্ম এবং অক্সিজেন দিয়েছে, এখানে কি হবে ফসজিন মানে COCl2, এর নাম কি, এর নাম হচ্ছে ফসজিন, ভালোভাবে মুখস্থ করবি ফসজিন, ঠিক আছে? ফসজিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা একটু করে দিই DDT, ভালো করে বুঝো DDT, ঠিক আছে? এক সেকেন্ড আমি এটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো কি বলেছে DDT তো দেখো DDT কি হচ্ছে, এক সেকেন্ড দেখো এবার DDT, আচ্ছা কি বলেছে DDT। এবার DDT কিভাবে তৈরি করবো, আমি কি করবো, আমি 2 মোল ক্লোরোবেঞ্জিন নিব, তার সঙ্গে ক্লোরার নিব, ঠিক আছে? এবং সেখান থেকে জল বের করে দাও, তাহলে DDT তৈরি হয়ে যাবে। মানে কি করবো দেখো কিভাবে ড্র করছি, ভালো করে খাতায় পেলে প্র্যাকটিস করবি। হাইড্রোজেন থাকলো, এখানে কি ক্লোরিন, এটা কি ক্লোরোবেঞ্জিন, আরেকটা ক্লোরোবেঞ্জিন নিয়ে নাও, ঠিক আছে? আরেকটা ক্লোরোবেঞ্জিন নিয়ে নাও এবং এখানে কি দিয়ে দাও ক্লোরাইড। আচ্ছা ক্লোরাইডের সঙ্গে কি হবে C, আচ্ছা এটাকে একটু ঘুরিয়ে লিখি, এটা বুঝতে সুবিধা হবে তোমাদের। C
Cl3, তাই তো, এখানে থাকবে COH, তাই না? ক্লিয়ার তো টুকু? আচ্ছা সংকেতটা ঠিক আছে তো? না ঠিক হলো না, এক সেকেন্ড, এটাকে এড কোন করো তো, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এর নাম কি? নাম হচ্ছে ক্লোরার, ঠিক আছে? আচ্ছা এখান থেকে কি বের করে দাও? এখানে জল বের করে দাও, ডিহাইড্রেশন করে দাও, ব্যাস যেটা উৎপন্ন হবে সেটা কি? সেটা হচ্ছে আমার ডিডিটি, মানে বেনজিন এরকম থাকলো, ঠিক আছে? এখানে ক্লোরিন ছিল, তাই না? এখানে আরেকটা বেনজিন, এখানে কি ক্লোরিন থাকলো, এই কার্বনের সঙ্গে কে যুক্ত হয়েছে? এই কার্বনটা, মানে এখানে CH করে দাও, আর এখানে কি থাকবে? CH এবং C, ঠিক আছে তো? CCl3, হ্যাঁ এটা হচ্ছে কি? ডিডিটি, তাই তো? এটা কি বলতো? এটা কীটনাশক, ভালো করে দেখবে। আচ্ছা চলো নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে কতটা সলিউশন হলো আমাদের? আচ্ছা RS, এটাই তো? আচ্ছা দেখো RS বলতে কি, দেখো RS এর আমি ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের সিম্পল একটা কথা বলছি। দেখো RS আমরা কি জন্য করি? অ্যাকচুয়ালি একটা অর্গানিক কম্পাউন্ডে আমরা যখন অ্যাবসলিউট কনফিগারেশন যদি পেতে যাই তখন RS করি, আর যখন আমি স্পেসিফিক যখন কনফিগারেশন যখন করব তখন DLE করি। আচ্ছা R বলতে কি? রেকটাস, আর S বলতে সিনিস্টার, মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লোরাইজ বলতে পারো, এটা হচ্ছে অ্যান্টি ক্লোরাইজ বলতে পারো। তবে হ্যাঁ এখানে যে লোয়েস্ট যে মানে পার্টিসিপেট যে গ্রুপটা, ওটা যদি কি থাকে বলতে উলম্ব থাকে, তাহলে ক্লোরাইজ হলে R হয়, আর অ্যান্টি ক্লোরাইজ হলে S হয়। এই যদি অনুভূমি যদি থাকে তখন কিন্তু উল্টে যাবে, ক্লোরাইজ হলে তখন S বলবো, অ্যান্টি ক্লোরাইজ হলে কি বলবো? R বলবো। আচ্ছা দেখা যাক নাম্বারিং করি। নাম্বারিং কিভাবে নাম্বারিং করবো? ভালো করে মনে রাখবে, যে সমস্ত গ্রুপের মানে যে সমস্ত কার্বন হচ্ছে কি বলতো অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় বা কাইরাল, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে আমরা RS করতে পারবো, মানে এটা কিন্তু কাইরাল কার্বন। কারণ কি বলতো, এখানে যে sp3 কার্বন না, মানে কার্বনের সঙ্গে চারটা যে গ্রুপ রয়েছে COOH, CH3, OH এবং হাইড্রোজেন, চারটাই ভিন্ন, তাহলে এটা মানে কাইরাল কার্বন, ঠিক আছে? এবার দেখো এখানে নাম্বারিংটা কিভাবে করব? যেই সমস্ত অ্যাটমের অ্যাটমিক নাম্বার যত বেশি হবে তাকে দিব কি? বেশি প্রায়োরিটি বা কম নাম্বার। ক্লিয়ারিটি খুব? যার অ্যাটমিক নাম্বার বেশি হবে তাকে দিব কি? তাকে দিব আমি বেশি প্রায়োরিটি বা কম নাম্বার। কেমন? দেখো এখানে সবচাইতে দেখো এই কার্বনের সঙ্গে কি ডাইরেক্ট কি আছে? হাইড্রোজেন যুক্ত আছে, আর এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন। আচ্ছা হাইড্রোজেন যুক্ত আছে মানে কি? এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 1, তাহলে একে লাস্ট প্রায়োরিটি দিব মানে 4। তুমি এটাকে ABCD দিতে পারতে, বা একে তুমি D বলতে পারতে, তোমার যেটা কিছু তুমি সেটা করতে পারো। আচ্ছা এবার দেখো এই কার্বনের সঙ্গে অক্সিজেন, তাহলে কি জানি? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে অ্যাটমিক নাম্বার কার বেশি? অক্সিজেন, তাকে লোয়েস্ট মানে হাইস্ট প্রায়োরিটি বা লোয়েস্ট নাম্বার দাও, ঠিক আছে? সমস্যা কি? এখানেও কার্বন ডাইরেক্টলি আর এখানেও ডাইরেক্টলি কার্বন, তাহলে কোনটাকে আমি করবো? দেখো এর পরে কি আছে? অক্সিজেন, এরপরে হাইড্রোজেন আছে, তাহলে একে দিব আমি 2, একে কত দিব? 3, তাই তো? এবং দেখো 4 নম্বর গ্রুপটা কি একদম উলম্ব রেখা বরাবর আছে, তাহলে কোনো সমস্যা নেই। এবার কোন দিকে ঘুরছে দেখো, 1 2 3 4, মানে কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তখন এটা কি বলবো? এস কনফিগারেশন। ক্লিয়ার এটুকু? বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার এটুকু? এটা ল্যাকটিক অ্যাসিডই ছিল, তোমরা একটু দেখে বলবে এটা ল্যাকটিক অ্যাসিড কিনা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা এটা তো করে দিয়েছি আমি। নেক্সট আচ্ছা এটা কি দিয়েছে? এটা তো বলেছিলাম আমি, এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট? ধরো আমি বললাম কি একটা ইথাইল অ্যালকোহল আছে, ঠিক আছে? তাকে PCl5 দিয়েছি বা ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়েছি এবং সঙ্গে থায়োনিন ক্লোরাইড দিয়েছি। এখানে কি প্রোডাক্ট উৎপন্ন হবে, তাই না? তোমরা বলো এখানে কি প্রোডাক্ট উৎপন্ন হবে? তোমরা বলো কি প্রোডাক্ট উৎপন্ন হবে, তোমরা বলো। দেখো এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে না, সেটা অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে। SiO2 নিলে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে CH3 CH2Cl, তাই তো? ইথাইল ক্লোরাইড, এবং সঙ্গে কি হবে? সঙ্গে উৎপন্ন হবে আমার SO2, এটা হবে গ্যাস, এবং সঙ্গে কি উৎপন্ন হবে? HCl, এটা কি হবে বলতো? গ্যাস, তাই তো? আচ্ছা এখানে কি উৎপন্ন হবে? এখানেও সেম উৎপন্ন হবে, এখানে সবাই কি দেয়? Cl মাইনাস, তাহলে এখানে OH টা উড়ে যাবে Cl দ্বারা, তাহলে কি হবে? CH3 CH2Cl, এবং সঙ্গে কি হবে? সঙ্গে উৎপন্ন হবে POCl3। আমরা মেকানিজমে যাচ্ছি না, ঠিক আছে? এবং সঙ্গে কি হবে? সঙ্গে উৎপন্ন হবে আমার এখানে কি থাকলো? একটা ক্লোরিন মিশে থাকলো, এখানে H। আচ্ছা ঠিক আছে, তাহলে HCl উৎপন্ন হবে, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে লিপিড, এটাও লিকুইড, কিন্তু এটা হচ্ছে গ্যাস। আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে পারলে তোমরা, দেখো মানে এখানে যে মেন প্রোডাক্টটা কি ছিল? মেন প্রোডাক্ট ছিল আমার কি? এটাই ছিল মেন প্রোডাক্ট, মানে ইথাইল ক্লোরাইড, সেখানে ইথাইল ক্লোরাইড, তবে এটা হচ্ছে লিকুইড, সেটা হচ্ছে গ্যাস। ভালো করে বুঝবে। আচ্ছা আমি মানে তোমরা অ্যাকচুয়ালি বুঝবে যে রিঅ্যাকশন করাটা কোনো বড় কথা না, মানে তোমরা যখন পিএইচডি যখন করবে না, সেখানে আমি আমার বন্ধুদের সাথে মানে বন্ধুদের সঙ্গে যখন কথা বলি না, তারাই বলে যে রিঅ্যাকশন করাটা কোনো মানে বড় ব্যাপার না। সবচেয়ে মেজর যে প্রবলেম কোথায় জানো তো? মানে যেখানে বাই প্রোডাক্টগুলো উৎপন্ন হবে না, মেন প্রোডাক্টের সঙ্গে বাই প্রোডাক্টগুলোকে সেপারেশন করাটা সবচেয়ে টাফেস্ট,
ঠিক আছে। এই জন্য দেখো এখানে লিকুইড ফর্মে ছিল মানে মেইন প্রোডাক্টটা, আর যে বাই প্রোডাক্টটা মানে সালফার ডাই অক্সাইড এবং এই দুটো গ্যাস, তাই মিডিয়াম থেকে সহজে উড়ে যাবে, তাই না, এবং লিকুইডটা পড়ে থাকবে, তাই না। তাহলে এখানে মেইন প্রোডাক্ট আমি পেয়ে যাবো লিকুইড ফর্মে। কিন্তু এখানে দেখেছো এখানে বাই প্রোডাক্টগুলো পড়ে থাকবে কিন্তু মেইন প্রোডাক্টটা উড়ে যাবে, তাহলে কোনটা বেটার হবে? অবভিয়াসলি SOCl2। ক্লিয়ারিটি তো কিছু লিখে দিবে, কারণ SOCl2 যখন আমি এর সঙ্গে যখন বিক্রিয়া করব তখন মেইন প্রোডাক্ট হবে তরল ফর্মে বা লিকুইড ফর্মে, আর বাই প্রোডাক্টগুলো হবে কি গ্যাসেস ফর্মে। এর জন্য আমাকে এক্সট্রা খাটনি খাটতে হবে না, এটা ইজিলি সেপারেট হয়ে যাবে, তাই না। তাহলে রিকোয়ার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্ট আমরা পেয়ে যাবো, কিন্তু এখানে রিকোয়ার প্রোডাক্টটা পাবো না, তো অটোমেটিক উড়ে যাবে, তাই না। এটা গুছিয়ে লিখে নিবে। কি বললাম বুঝতে পারলেন না? ক্লিয়ার। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখো এটা মারাত্মক কোশ্চেন, মারাত্মক 5 স্টার কোশ্চেন। একটা বেঞ্জিন দিয়েছে, কি বলবে প্রোপ 1 ইন, যদি ডাবল বন্ড থাকতো তাহলে প্রোপ 1 ইন বলছি, যদি ট্রিপল বন্ড থাকতো প্রোপ 1 আইন বলতাম, ঠিক আছে। এবার তাই কি দিয়েছে H3PO4 অর্থ ফসফরিক অ্যাসিড যদি দিয়ে দেয়, তাহলে এখানে যে প্রোডাক্ট উৎপন্ন হবে না, মনে রাখবি চাউমিনের ভাই কিউমিন, ঠিক আছে। তো আবার পরীক্ষাতে লিখুন আছে চাউমিনের ভাই কিউমিন, ঠিক আছে, আমি এমনি বলছি। আচ্ছা কিউমিন কেমন উৎপন্ন হবে দেখো, বেঞ্জিন বলাই করে নাও। এই ভেতরে আমি এখানে আমি যাচ্ছি না, এবং এটাকে তুমি ভজ গুণাঙ্গ করে দাও, দুবার তুলে দাও। ক্লিয়ারিটি গুড, ঠিক আছে। আচ্ছা নেক্সট একে যখন আমি এক্স এর যখন ওটু দিব না, তখন কি হবে, এই কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে কি চলে আসে বলো তো, অক্সিজেন চলে আসে। তবে এখানে একটা ব্যাপার আছে দেখো, এখানে কি হবে সি দুটো করে কি মিথাইল ছিল, ভালো করে বুঝি, দুটো মিথাইল ছিল CH3 এবং এখানে OH, এটা কি, এটা হচ্ছে কি বললাম কিউমিন, চাউমিনের ভাই কিউমিন, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কি বললাম, এটা হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, ঠিক আছে, পারঅক্সাইড, ঠিক আছে। যারা ইংলিশ মিডিয়াম তারা এটাকে ইংলিশে লিখে নেবে। এরপর যদি আমি যদি অ্যাসিডিফিকেশন করে দেই, তখন কি হবে, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কি হবে ভালো করে বুঝবি। এখানে কি হয় দেখো, এই যে OH গ্রুপটা না, এই যে OH গ্রুপটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর এই যে পুরো যে গ্রুপটা এটা অ্যাসিডন হিসেবে বেরিয়ে যাবে। দেখো CH3C ডাবল বন্ড O করে দাও, তাহলে এখানে কি উৎপন্ন হবে CH3CO CH3, আর রিমেনিং পার্টটা কি থাকলো, রিমেনিং পার্টটা আমার ফেনল উৎপন্ন হলো, ফেনল, এটা হলো ফেনল, আর এটা কি, এটা হচ্ছে কি অ্যাসিটোন, তাই না। এটা ভালোভাবে দেখলে ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার একে কি দিয়েছে BH3 এবং TH, ঠিক আছে। TH এটা মিডিয়া এবং তাকে হাইড্রোজেন পারঅক্সাইড এবং OH বানিয়ে দিয়েছে। আচ্ছা এটা কি, এটা আছে sp2 কার্বন। কিভাবে বুঝছি দেখো, এখানে স্টেরিক নাম্বার যদি বের করি তখন কি একটা সিগমা, দুটো সিগমা, তিনটা সিগমা, তিনটা যদি স্টেরিক নাম্বার হয় তখন হবে sp2। ইভেন দেখো এই কার্বনটা sp2, এখানে হাইড্রোজেন আছে, তাই না, হাইড্রোজেন আছে। এবার দেখো এই যে OH মাইনাসটা ভালোভাবে বুঝবে, যেটা এটা বুঝতে পারে না আর কি, এটা OH মাইনাস। আচ্ছা sp2 কার্বন বলতে কি বলতো, sp2 বলতে কি ত্রিকোণের সমতুল্য, মানে একটা প্লেনে আছে, ঠিক আছে। মানে কিভাবে মানে বুঝে যাবো, এটা একটা ডিজিটাল বোর্ডের একটা প্লেন দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে এই যে এটা, মানে এই যে এই কার্বন, মানে এই কার্বন এই বন্ডটা সব কি একই তলে আছে, ঠিক আছে। আর এটাও একই তলে আছে, তবে OH মানে না এদিক দিয়ে অ্যাটাক করবে না, কারণ কি বলতো এখানে না বালিকি গ্রুপ আছে, তাহলে এখানে কোন দিকে অ্যাটাক করবে, একদম যেখানে স্টেরিক বা যেখানে বাধা নেই, তাই না। ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তাই তো, দেখা গেল কি গেটের সামনে তোর বাবা অথবা মা বসে আছে, তাহলে তুমি সেদিক দিয়ে যাবে নাকি, কোন দিকে বেরোবে, যেদিকে তোর বাবা নেই, পিছন দিকে বেরিয়ে যাও। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা দেখো নেক্সট সেম। এবার দেখো এখানে অ্যাটাক করলে কি হবে, ভালো করে বুঝবি। এটা একটা বালিকি গ্রুপ, এটা একটা বালিকি গ্রুপ, তাহলে অ্যাটাকটা এমন পজিশনে করতে হবে, মানে অ্যাবাভ দ্য প্লেন হতে পারে অথবা বিলো দ্য প্লেন হতে পারে। তাহলে মনে রাখবি ওই যদি উপরে থাকে তাহলে CH3 নিচে চলে যাবে, আর ওই যদি নিচ দিয়ে অ্যাটাক করে তাহলে CH3 উপরে চলে যাবে, মানে অ্যান্টি পজিশনে থাকবে। ক্লিয়ার? এটুকু মানে কেমন ভাবে করছি দেখো, ভালো করে বুঝবি কেমন ভাবে করছি। মানে মধ্যা কথা এইচ কে মানে ওইচ কে যদি রাখবে CH3 তার উল্টো দিকে রাখবে, মানে কেমন হবে প্রোডাক্টটা ভালো করে বোঝো। এরকম ছিল। আচ্ছা এখানে CH3 রেখেছি, এখানে একটা হাইড্রোজেন ছিল তো, তাই না, এদিকে একটা হাইড্রোজেন ছিল। এবার দেখো এবার দুবার মানে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে। এবার দেখো ব্যাপারটা কি হয়েছে, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা যুক্ত হয়েছে। এবার দেখো ব্যাপারটা কি হয়েছে, এখানে কি করবো, এখানে OH, এখানে হাইড্রোজেনকে রাখবো, তাই না। আচ্ছা আরেকটা কি হবে, আরেকটা যেটা হবে ভালো করে বুঝো, আরেকটা যেটা হবে আমাদের কি হবে, এখন তোমরা একটা 5 মেম্বার রিং এঁকে নাও, ভালো করে বুঝি 5 মেম্বার রিং এঁকে নাও। আচ্ছা এখানে এটা দিয়ে দাও, এটাই দিয়ে দাও। আর CH3 কোথায় রেখেছিলাম, এদিকে রেখেছিলে, এদিকে। এবার CH3টাকে এইদিকে রাখো আর OH টাকে এইদিকে ঘুরিয়ে দাও। কি বলে বুঝতে পারলে না, মানে কি CH3 চলে আসবে আমার এইখানে,
এই যে এখানে, আর ওইটা কোথায় চলে আসবে এখানে, হাইড্রোজেন এখানে, ঠিক আছে? এটা এখানে থাকলে এটা এখানে যাবে, আর এটা এখানে থাকলে এটা এখানে চলে যাবে, মানে জাস্ট ঘুরে যাবে। এটা ডিউ টু স্টেরিক ইনভেনশনের জন্য হয়। আচ্ছা, এটা মারাত্মক কোশ্চেন, এটা কি গ্রিগনার দিয়েছেন, সঙ্গে এটা ইপোক্সাইড দিয়েছে আর কি। এবার দেখো এটা ডিউ টু স্টেরিক, এটাও ডিউ টু স্টেরিক। এবার দেখো আরইএমজিএক্স এর ভালো একটা ফিচার কি বলতো, এখানে অ্যালকিল পার্টটা মাইনাস হয়, তাই না? তাহলে এটা ঘুরে কিন্তু এই কার্বন অ্যাটাক করবে। কারণ কি? কারণ এই কার্বন অ্যাটাক করতে পারবে না। কারণ কি? এখানে স্টেরিক আছে, বিশাল একটা বাল্কি মিথাইল গ্রুপ আছে, তার জন্য কি হবে, এই বন্ডটা এর উপর ঘুরে যাবে। কারণ কি? এটা কি তীব্র ঋণাত্মক কার্বনের তুলনায়। তাহলে এখানে কি হলো, এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাই তো? এটা কত 3 নম্বর কার্বন, ক্লিয়ার টুকু? তাহলে এই কার্বনের সঙ্গে, মানে এই যে স্টার কার্বনের সঙ্গে এই 1 নম্বর কার্বন যুক্ত হচ্ছে, তাহলে কি লিখবো CH3, তারপরে কি হচ্ছে এই কার্বনটা যুক্ত হচ্ছে, এই কার্বনটা, তাহলে কি লিখবো, তাহলে এটা একটু চেঞ্জ করে নেই, তাহলে কি হবে CH, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কি ছিল, এখানে O ছিল, এটা ঘুরে, সরি এখানে তো O থাকবে না, তার মধ্যে লিংক খুলে গেছে, তাই তো? হ্যাঁ, থাকবে না। CH2 মানে এটার সঙ্গে এটা, তার সঙ্গে এটা ছিল 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এখানে একটা CH3 ছিল, তাই তো? আর আরেকটা ব্যাপার দেখো, এই বন্ড যখন ঘুরে যাবে না, তখন এই 2 নম্বর কার্বনের সঙ্গে কি চলে আসবে, O মাইনাস চলে আসবে, O মাইনাস, তাই না? ক্লিয়ার তো এটুকু? এবং এই MgBrটা এর সঙ্গে যুক্ত হবে না, MgBr পরবর্তীকালে যদি আমি অ্যাসিডিফিকেশন যদি করে দেই, অ্যাসিডিফিকেশন হয়তো দিয়েছি অ্যাসিডিফিকেশন বা ওয়ার্কআপ যদি করে দেই, তখন এই গ্রুপের পরিবর্তে কি চলে আসবে বলতো, একটা প্রোটন চলে আসবে। এই গ্রুপের পরিবর্তে একটা প্রোটন চলে আসবে, মানে কি চলে আসবে, কি উৎপন্ন হবে, CH3 CH2 CH3, এখানে কি উৎপন্ন হবে, OH, তাই না? এটা স্টার দাও, এটা ভীষণ মারাত্মক একটা কোশ্চেন, ঠিক আছে? নেক্সট কি বলেছে, একটা আমি ফেনল নিয়েছি, ঠিক আছে? এবার তাকে আমি XaCl2 এবং জলীয় মাধ্যম দিয়েছি, তাহলে কি হবে, এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং বা অ্যাক্টিভেটিং গ্রুপ, তাহলে দুটো অর্থ এবং একটা প্যারা পুরোপুরি কভার হয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে যেটা উৎপন্ন হবে আমাদের সেটা হচ্ছে কি, এখানে OH, এখানে অর্থতে একটা ক্লোরিন আর একটা অর্থতে ক্লোরিন, এবং এখানে একটা ক্লোরিন, কাজ। আচ্ছা, এবার দেখো এটা কি বলেছে, এটা একটা পপুলার নেম রিঅ্যাকশন, এটা কি বলতে, এটা কোলবেস রিঅ্যাকশন, অথবা তুমি কি বলতে পারো, কোলবে স্মিথ রিঅ্যাকশন, ঠিক আছে? এবার এখানে কি হয়, ভালো করে বুঝছি, এখানে যে ইলেকট্রোফাইলটা না, ইলেকট্রোফাইল সেটা কি বলতো, CO2, ভালো করে বুঝবি, ইলেকট্রোফাইলটা কি, ইলেকট্রোফাইল হচ্ছে CO2, পরীক্ষা বারবার দেয়, ইলেকট্রোফাইল, ঠিক আছে? ইলেকট্রোফাইলটা কি বলতো, ইলেকট্রোফাইল হচ্ছে আমার CO2। এবার এখানে যেটা তৈরি হবে, এটা কি সোডিয়াম ফেনক্সাইড, এটা ফিনাইল প্লাস অক্সাইড, ফেনক্সাইড কি সোডিয়াম ফেনক্সাইড, এখান থেকে যেটা তৈরি হবে সেটা হবে কি বলতো, ওয়ার্ক আপ করার পরে এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি, এখানে OH চলে আসবে এবং অর্থ পজিশনে কি চলে আসবে, COOH, মানে এর নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, কি বললাম, এর নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? অথবা কি বলতে পারো, মানে COOH হিসাবে এটা কি অর্থ পজিশন, এটা কি অর্থ হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড, এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে? বারবার বলছি, এটা কোলবেস রিঅ্যাকশন বলতে পারো বা কোলবে স্মিথ বলতে পারো। এখানে যে মানে ইলেকট্রোফাইলটা সেটা CO2, বারবার বলছি, এটা বারবার রিপিটেশন হয়, মানে কোলবে স্মিথ রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল কি CO2, ঠিক আছে? কোলবেটাকে মানে কোলবে দেখো কদ, মানে কদ স্টার, কার্বন ডাইঅক্সাইড কদ স্টার, তাই না? এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? এবং এখানে যে প্রোডাক্ট হবে সেটা স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট কি বলেছে, আচ্ছা নেক্সট কি বলেছে বলো তো, আচ্ছা এটা করে নে, এটা হচ্ছে রাইমার টিমান, কি বললাম, রাইমার টিমান বা রাইমার কপিম্যান বলবি না, এখানে কি বলবে, আচ্ছা এখানে যে মানে ইলেকট্রোফাইলটা না ভালো করে বুঝবি, এখানে আমি জিজ্ঞাসা করব রাইমার টিমান বিক্রিয়ায় ইলেকট্রোফাইলটি কি, সেটা হচ্ছে ডাইক্লোরোকার্বন, মানে CCl2, এখানে দুটো LP থাকবে। এবার তুমি বলবে স্যার এখানে, সরি একটা LP থাকবে, তুমি বলবে স্যার এখানে লোন পেয়ার আছে, এখানে কেন ইলেকট্রোফাইল হবে, মানে এর ভিতরে একটা ভ্যাকেন্ট P আছে আর কি, ভিতরে অনেক কিছু মেকানিজম আছে, তাই সেটা নিয়ে কথা না। এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে স্যালিসালডিহাইড, কি উৎপন্ন হবে, সেটা ছিল স্যালিসাইলিক অ্যাসিড, বা এটা কি বলবে, অর্থ, এটা ওর নাম কি হবে, অর্থ হাইড্রোক্সি, মানে কি এই গ্রুপের সাথে কি বলতে অর্থ, তাই তো? এটা কি আছে, হাইড্রোক্সি, অর্থ হাইড্রোক্সি কি হবে, বেঞ্জালডিহাইড, সরি এটা কি হবে, বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড, ক্লিয়ার? এটুকু HY বেঞ্জালডিহাইড, হ্যাঁ ঠিক আছে। দেখো ভাই কি বলবে, স্যালিসালডিহাইড, কি বলবে, স্যালিসালডিহাইড, ঠিক আছে? আচ্ছা এখানে যদি ভালো করে, যদি ক্লোরোফর্মের জায়গায় যদি আমি CCl পজিটিভ দিয়ে দিই, কার্বন টেট্রাক্লোরাইড, তখন সেখানে কি উৎপন্ন হবে, তখন সেখানে যেটা উৎপন্ন হবে সেটা হবে কি বলতো, এটা উৎপন্ন হবে অর্থ পজিশনে COOH আসবে, এটার নাম কি, দেখো এই COOH গ্রুপের সাপেক্ষে এটা কি অর্থ পজিশন, তাকে কি বলবো, অর্থ হাইড্রোক্সি, ভালো করে বুঝবো, অর্থ হাইড্রোক্সি, এটা কি,
এটাকে বাদলে কি হবে, এটা হবে বেনজোইক অ্যাসিড, তাহলে কি বলবো বেনজোইক অ্যাসিড। অ্যাসিড গ্রুপ থাকলে কি বলবো বেনজোইক অ্যাসিড, আর সিএইচ গ্রুপ থাকলে কি বলবো অ্যালডিহাইড বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। অথবা কি বলবো সাইলিক অ্যাসিড, বেশি পপুলার নাম কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড, ক্লিয়ার? এবার দেখো এটা রাইমাটিমেন, ভালো মনে রাখবি। আর এখানে যে ইলেকট্রোফাইল, এটা কি, এটা হচ্ছে ইলেকট্রোফাইল ডাইক্লোরোকার্বিন, কি বললাম ডাইক্লোরোকার্বিন, ডাইক্লোরোকার্বিন, আর মিস্টার বিন করে দিবি না, ঠিক আছে। এটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, কি বললাম ইলেকট্রোফাইল। এটা কোথা থেকে তৈরি হয়, এটা তৈরি হয় আমার ক্লোরোফর্ম থেকে। যাই হোক ভেতরে মেঘনে আমি যাচ্ছি না। আচ্ছা এটা মারাত্মক কোশ্চেন, মানে এটা 5 স্টার রেটেড কোশ্চেন বলতে পারো আর কি, ঠিক আছে। এবার আমি কি দিয়েছি, এই স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এটা তার সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO দিয়েছি বা গাঢ় H2SO দিয়েছি। এখানে কি হবে জানিস তো, কিছুই নেই। এখানে যেটা পাবো আমি জাস্ট এখানে মেকানিজমটা কিভাবে দেখাবো। আচ্ছা আমি এখানে সাইডে লিখছি মেকানিজমটা, দেখো ভালো করে বুঝবি, কিছুই নেই। এখানে ডি গ্রুপ আছে, এখানে আছে আমার COOH, আর এখানে কি আছে OH। এখানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডটাকে যদি খুলে লিখি তাহলে এরকম হবে না, CH3COO CO CH3 অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, তাই না? অ্যাকচুয়ালি দুটো অ্যাসিডিক অ্যাসিডকে যদি আমি H2SO দিয়ে দিই, সেখানে জল বেরিয়ে গেলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। লিখে রাখো, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এটা অ্যানহাইড্রাইড, ঠিক আছে। মানে যেটাতে জল থাকবে না আর কি। এবার দেখো, এবার কি হবে, যে এলপি বাবু না, এলপি বাবু ঘুরে কি করবে, হ্যাঁ এই কার্বন অ্যাটাক করবে, এটা ঘুরবে, এটা ঘুরে কি হবে, এটা টুকুস করে বেরিয়ে যাবে। তাহলে বাই প্রোডাক্ট কি হবে, এখানকার H আর এখানে কি CH3 C++ আর H+ কি হবে অ্যাসিডিক অ্যাসিড, এবং সঙ্গে এটা কি যুক্ত হবে বলতো, এই অক্সিজেনের সঙ্গে এই যে পুরো গ্রুপটা যুক্ত হবে, মানে কি অক্সিজেনের সঙ্গে COCH3 যুক্ত হবে। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা কি হবে, ভালো করে দেখো, এখানে যেটা পাবো অ্যাসিড গ্রুপটা রিমেন আনচেঞ্জ। আচ্ছা আর এটা কি পাবো, দেখো OCOCH3, ঠিক আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে 2-অ্যাসিডক্সিবেনজোইক অ্যাসিড, বা এর নাম হচ্ছে কি অ্যাসপিরিন, কি বললাম অ্যাসপিরিন। পরে কোশ্চেন দেয় অ্যাসপিরিন, পরে কোশ্চেন দেয় কি দেয় বলো তো, যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরি করে, আগে অ্যাসিডিক অ্যানহাইড দিয়ে দাও, অ্যাসপিরিন এ দ্বারা স্টার্ট, অ্যাসিডিক অ্যানহাইড এ দ্বারা স্টার্ট। তাহলে এইভাবে মনে রাখবে এটা কি মনে রাখবে মনে রাখবে, যেটা মনে থাকে যাবে এ বলতে কি অ্যাসিডিক অ্যানহাইড এ দ্বারা স্টার্ট, আর অ্যাসপিরিনও এ দ্বারা স্টার্ট, ঠিক আছে। এটা একটা মেডিসিন আর কি, এর রাসায়নিক নামও আছে। রাসায়নিক নাম কি হবে, এটা কি অ্যাসিডক্সি গ্রুপ, এটা কত, এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ, তাই না? বেশি বায়োটিক কাটে দিই আমরা অ্যাসিড গ্রুপটাকে, তাহলে কি হবে 2-অ্যাসিডক্সি কি হবে বেনজোইক অ্যাসিড, 2-অ্যাসিডক্সি বেনজোইক অ্যাসিড। ভালোভাবে স্টার লাগাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এবার দেখো মিথানল যদি দিয়ে দেই এবং সঙ্গে গাঢ় H2SO, তখন এখানে কি হবে দেখো, জাস্ট এখান থেকে মনে রাখবে মিথানলটাকে এভাবে লিখতে পারি CH3OH। তুমি জাস্ট এখান থেকে কি বের করে দাও, এখান থেকে জাস্ট জল বের করে দাও, জল সরি দাঁড়া এখান থেকে বের করো, এখান থেকে জল বের করে দাও, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, যেটা পড়ে থাকলো বেনজিন বলয় দিয়ে দাও, এখানে OH দিয়ে দাও, OH রিমেন আনচেঞ্জ। এখানে কি হবে CO, আর এখানে কি থাকলো OCH3, তাই না? এর নাম কি হবে, এর নাম হবে অয়েল, ভালো করে অয়েল অফ উইন্টার গ্রিন, কি আর মনে রাখবি, মানে যখন স্যালিসাইলিক অ্যাসিড তো সবার ক্ষেত্রে কমন। এবার মিথানল দিয়েছি, কি হয়েছে অয়েল অফ উইন্টার গ্রিন, মিথানল কি বলবো M দ্বারা, আর অয়েল অফ উইন্টার গ্রিন কি লিখবো O দ্বারা, O মানে অয়েল অফ উইন্টার গ্রিন থেকে O নিব, আর মিথানল থেকে M নিব, তাহলে কি বলি ওম শান্তি ওম, ঠিক আছে। অ্যান্সার রেডি হয়ে গেল, ওম শান্তি ওম মানে মনে রাখতে পারিস। ও বলতে অয়েল অফ উইন্টার গ্রিন তৈরি হবে যখন আমি মিথানল নিব। আচ্ছা এটা কি হবে, এটা যখন আমি একই রিঅ্যাকশন এখান থেকে সেই জল বেরোবে, এখানে জাস্ট CH3 গ্রুপ ছিল, এখানে কি দিয়েছে C6H5 মানে ফিনাইল গ্রুপ দিয়েছে, একই রিঅ্যাকশন। এখানে কি করবি, এখানে যেটা আমার তৈরি হবে ভালো করে বুঝবি, এখানে OH, এখানে কি হবে C6H5, এটার নাম কি হবে স্যালন, কি বললাম স্যালন। এটা কি, এটা মনে হবে ফেনল বাই স্যালন, ঠিক আছে। ফেনল থাকলে কি হবে স্যালন, ফেনল বাই স্যালন, কাজ শেষ। এটা দেখো চলো, এটা তো হয়ে গেল। এবার নেক্সট চলো, এটা আমাদের কি, এটা বার্চ রিডাকশন, মারাত্মক ইম্পর্টেন্ট। এটা কি বার্চ রিডাকশন বা বাংলায় বললে বার্চ বিজারণ। এখানে কি হবে লিকুইড অ্যামোনিয়া বা তরল অ্যামোনিয়া দিলে কি হবে, এখানে তৈরি হবে কি, আমি ডাইরেক্ট পড়াটা লিখি, ভিতরে মেকানিজমটা দিচ্ছি না। এখানে তোমার ডাবল বন্ড দিয়ে দাও, আর এখানে কি হবে কিটোন উৎপন্ন হবে, ঠিক আছে। তবে সাইক্লিক মেম্বারিং এ। আচ্ছা এবার কি বলেছে দেখো, একে যদি ক্রোমিল ক্লোরাইড CrO2Cl দিয়ে দেই এবং সঙ্গে সোডিয়াম ডাইক্রোমাইড দিয়ে দেই,
বা H2SO দিয়ে দিই, তখন কি হবে, তখন এখানে যেটা উৎপন্ন হবে ভালো করে বুঝবে, সেটা হবে আমার প্যারাবেঞ্জোকুইনোন। কি বলবে, প্যারাবেঞ্জোকুইনোন, কুইনোন, কুইনোন। আর এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কুইনোল, কুইনোল মানে OH গ্রুপ থাকবে। আচ্ছা আরেকটা ব্যাপার এখানে ভালোভাবে বুঝবি, মানে অর্থ এবং সরি মানে প্যারা পজিশনে কি থাকবে, OH থাকবে। এখানে না ডাবল বন্ড দুটো ইলেকট্রন আছে, এখানে ভিতরে কিন্তু মানে অনেকে দেখি মানে এটা ঘুরিয়ে দেয় ভিতরে, এটা বেঞ্জিন বলে না, এখানে দুটো পজিশনে কিন্তু এই পজিশনে কি আছে বলতো, ডাবল বন্ড আছে। আচ্ছা আরেকটা ব্যাপার, এটা এক সেকেন্ড, এটা এড করে হতে পারতো, এটা এড করে হতে পারতো যদি তুমি অ্যানিলিনকে NH2 অ্যানিলিনকে যদি তুমি কি K2Cr2O7 এবং সঙ্গে H2SO দিয়ে দাও, তাহলে এখানেও কি উৎপন্ন হবে, এখানেও কি উৎপন্ন হবে, প্যারাবেঞ্জোকুইনোন। ঠিক আছে, সেম যদি ফেনলকে দাও বা অ্যানিলকে দাও, যাকেই দাও না কেন, এখানে কি প্রোডাক্ট, সেম প্রোডাক্ট উৎপন্ন হবে। ক্লিয়ার না দেখো, ক্লিয়ার তো দেখো। আচ্ছা চলো এবার কি হচ্ছে ডিটেকশন। এক সেকেন্ড, কি হলো কোথায় ছিল আমাদের, কোথায় চলে গেল এটা, এক সেকেন্ড, হ্যাঁ চলে এসেছে। দাও এটা কি, এটা হচ্ছে কুইনোল, প্যারা হাইড্রোক্সি কুইনোল। ঠিক আছে, এবার দেখো ডিটেকশন অফ দ্য প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহল, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা বারবার রিপিটেশন হয়। তাকে কি বলছে বলো তো, যাকে বলছে আমার লুকাস রিয়েজেন্ট। কি বলবো, লুকাস রিয়েজেন্ট, লুকাস রিয়েজেন্ট। আচ্ছা লুকাস রিয়েজেন্টটা কি বলো তো, একটা থাকবে কি, একটা থাকবে আমার ZnCl2 যেটা হচ্ছে লুইস অ্যাসিড, এবং সঙ্গে থাকবে গাঢ় HCl, তাই না, এটা হচ্ছে কি লুকাস রিয়েজেন্ট, তাই না। এবার যদি আমার ধরো আমার 1 ডিগ্রি অ্যালকোহল আছে, কি আছে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, তার সঙ্গে আমি কি দিয়েছি লুকাস রিয়েজেন্ট মানে LR। ঠিক আছে, মানে লুকাস রিয়েজেন্ট যদি দিই, এখানে পিপিটি পড়বে না, সহজে পড়বে না। আচ্ছা যদি এটা কত ডিগ্রি বললাম, 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি বলছি, কারণ ভালো করে বুঝবে। আচ্ছা এক সেকেন্ড, এটা অ্যালকোহল না, সরি এটা ক্লোরিনই নিচ্ছি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, এটাকে কি করে নেই, এটা এখানে ভুল হয়ে যেত, এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল গ্রুপ দিতে হবে। এবারটা 1 ডিগ্রি অ্যালকোহল কেন বলছি, কারণ দেখো এটাকে যদি আমি এইভাবে যদি আবার ব্রেকেজ করে নিই না, ভালো করে দেখো, সি এখানে হাইড্রোজেন, তাই না, মানে এই কার্বনের সঙ্গে কি আছে, OH আছে, মানে এই কার্বনের সঙ্গে এই কার্বনটা ফাদার কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটা, তাহলে ডিগ্রি হবে 1 ডিগ্রি। ক্লিয়ার এটুকু। যদি এই কার্বনটা এখানে এই যে বলে যদি CH3 আসতো, তাহলে বলতাম কি 2 ডিগ্রি, আর এখানে যদি একটা CH3 আর একটা CH3 আর একটা CH থাকতো, তখন তাকে বলতাম 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 ডিগ্রির সঙ্গে কি হবে, আমি লিখছি না, কি হবে লুকাস রিয়েজেন্ট, আর 3 ডিগ্রিতে কি হবে বলতো, লুকাস রিয়েজেন্ট। এবার ভালো করে বুঝবি, এখানে কিন্তু তৎক্ষণাৎ 3 ডিগ্রিতে তৎক্ষণাৎ কি উৎপন্ন হবে, তৎক্ষণাৎ কিন্তু প্রেসিপিটেট বা ঘোলাটে ভাব চলে আসবে। 2 ডিগ্রিতে 2 মিনিট বা 3 মিনিটে পরে চলে আসবে, আর 1 ডিগ্রিতে আসবে না। ক্লিয়ার এটুকু। মানে এখানে কি বলতো, এই যে OH এর পরিবর্তে Cl চলে আসবে, আর কিছু নেই। আর এটা কেন হচ্ছে, ডিউ টু SN1 রিঅ্যাকশন। আর SN1 রিঅ্যাকশন কার উপর ডিপেন্ড করে, স্টেবল কার্বোকেটায়ন, আর কার্বোকেটায়ন কার উপর ডিপেন্ড করে, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, তাই না। ডিপেন্ড করবে কি, স্টেবল কার্বোকেটায়ন। কি মনে রাখবে, আচ্ছা লুকাসের কি আছে, L আছে, আর অ্যালকোহল গ্রুপের কি আছে, অ্যালকোহল গ্রুপে L আছে। দেখো L হচ্ছে লাস্টে, L হচ্ছে প্রথমে L, লুকাস। এমন রাখবি, লুকাস রিয়েজেন্ট তার ক্ষেত্রে ইউজ হয় যখন আমরা প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহল। ক্লিয়ার না এটুকু। মানে অনেকগুলো ডিটেকশন গ্রুপ আছে, যেমন তোমার টলেন্স, ফেরিংস, বেনেডিক্টস আছে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে, বা সেটা অ্যারোমেটিক হতে পারে, সেটা আলাদা ব্যাপার। বা হিন্সবার্গ আছে, সেটা কি অ্যামিন গ্রুপের ক্ষেত্রে, তাই না। এছাড়া আরেকটা রিয়েজেন্ট আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। এটাও দারুণ রিঅ্যাকশন, মানে এই চারটার মধ্যে যে কোনো একটা দিবেই দিবে, পুরো 100% থাকো, পুরো 100%। ঠিক আছে, কি বললাম, এখানে তৎক্ষণাৎ 3 ডিগ্রিতে তৎক্ষণাৎ 3 ডিগ্রি অ্যালকিল, মানে অ্যালকিল বলছি, হ্যাঁ অ্যালকিল অ্যালকোহল তোয়াদারা স্টার্ট 3 ডিগ্রি, এবং তৎক্ষণাৎ তোয়াদারা স্টার্ট মানে 3 ডিগ্রিটা তৎক্ষণাৎ দিবে, 2 ডিগ্রিটা মানে প্রেসিপিটেট কিছুক্ষণ পরে দিবে, 1 ডিগ্রিটা অনেক দিন পরে দিবে। ক্লিয়ার না ডোয়েল তো ক্লিয়ার। চলো নেক্সট কি বলেছে, আমাকে যে ফিনালফথলিন প্রিপারেশন। এই ফিনালফথলিন তো তোমরা জানো, তো আমি বলেছি। কি করবে, ধরো আমি কি নিচ্ছি দুটো ফেনোলফথলিন, কি মনে রাখবে, ফেনল থাকবেই থাকে ফেনোলফথলিনে, হাইড্রোজেন এখানে কি দিবি হাইড্রোক্সি, এখানে হাইড্রোজেন। ঠিক আছে, এবার আমি এখানে কি দিব, এখানে যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে কি বলতো, বেঞ্জিন বলে ড্র করো, সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রেটটাকে এইভাবে তোমরা ড্র করে নাও। ঠিক আছে, যে এখান থেকে এভাবে লিখানো গন্ডগোল, এখান থেকে জল বের করে দাও। ঠিক আছে, দিয়ে এই কার্বনের সঙ্গে এই যে বেঞ্জিনের কার্বন এই কার্বন যুক্ত করে দাও। এখান থেকে ফেনলফথলিন তোমরা বইতে তাও দেখে নিবে, কি বলে বুঝতে পারবে না, এটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রেট, এটা হচ্ছে ফেনল। অর্থাৎ ফেনল থাকবে, এটা যেমন মনে রাখতে হবে থ্যালিক অ্যানহাইড্রেট। আচ্ছা টি থেকে মনে রাখবে কি থ্যালিক অ্যানহাইড্রেট, আর পি থেকে মনে রাখবে কি ফেনল, মনে রেখে যাবে। ক্লিয়ার দেখো, যে টেনে একদম লম্বা করে দাও। আচ্ছা ইথাইল অ্যামোনিয়াম পারঅক্সাইড, এটাও 5 স্টার রেটেড কোশ্চেন। মানে
ইথারকে যদি না আমি কিছুদিন যদি বাড়িতে রেখে দিই, সেখানে অক্সিজেন যুক্ত হবে, দিলে কি হবে, মানে ইথার থেকে পারঅক্সাইড তৈরি হবে, তাই না? ইথার বন্ড বলতে কি, এটা হচ্ছে ইথার বন্ড, এখানে তো আরেকটা অক্সিজেন চলে আসে, পারঅক্সাইড চলে আসবে। এবার এর সঙ্গে যদি যদি পারঅক্সাইড থাকে, তার সঙ্গে স্টার্চ মিশ্রিত যদি কেআই যদি যোগ করি, তখন কি হবে, এই যে দ্রবণের বর্ণটা কি হবে, নীল চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আবার আবার অন্য একটা প্রসেস বলতে পারি, মানে দুটো প্রসেস আছে। ইথার মিশ্রিত, মানে ইথার যদি প্রেজেন্ট থাকে, তা কি যোগ করবি, তাকে ফেরাস সালফার যোগ করবি FeSO4 এবং সঙ্গে থায়োসায়ানাইড মানে SCl-, তখন এখানে কিন্তু কি উৎপন্ন হবে, মানে Fe+3 একটা কমপ্লেক্স তৈরি, মানে জটিল যৌগ, এটা কি হবে, এটা হবে লাল, কি লাল, দেখো লাল কমপ্লেক্স। যদি বর্ণ যদি লাল হয়ে যায়, মানে ফেরাস সালফেট এবং থায়োসায়ানাইডের উপস্থিত, তখন হবে কি, এখানে পারঅক্সাইড থাকবেই থাকবে। এবং এখানে আরেকটা বলে দিচ্ছি, মানে এটা এখানে নমুনা উপস্থিত বা শনাক্তকরণ এবং সঙ্গে দূরীভূতকরণ দুটোই দেখে যাবি ভালোভাবে, প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কি বলছে, অ্যাবসলিউট স্পিরিট থেকে সুপার ডাই অ্যালকোহল প্রিপারেশন, মানে এখানে ম্যাগনেসিয়াম দিতে হবে, যে সেখান থেকে একদম মানে অ্যালকোহলে যতটুকু জল থাকতো সেটাও থাকবে না, পুরো 99% পুরো অ্যালকোহল হয়ে যাবে, মানে পিওর অ্যালকোহল, তাকে বলছে কি অ্যাবসলিউট অ্যালকোহল। আচ্ছা, সেখানে ডিনেচার স্পিরিটটাও দেখে যাবে ভালোভাবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে আমাদের, আচ্ছা অ্যাসিটো, সরি এটা কি দিয়েছে, অ্যানিসল, তার কি দিয়েছে CH3CO। আচ্ছা ঠিক আছে, দেখো এটা কমপ্লিট দিয়েছে বেঞ্জিন বলে। এবার একে কি দিয়েছে, আচ্ছা এটা তো করে এসছি গো, এটা হ্যাঁ এটা করে এসছি, এটা কি হবে, ফিটাল কাপ অ্যাসাইলেশন, এটা কি, এটা হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং একটা গ্রুপ, মানে OCH3, বা একে অ্যানিসল বলতে পারো OCH3। এখানে কি হবে, অর্থ কি চলে আসবে COCH3 এবং প্যারাতে কি চলে আসবে COCH3, এটা একটু আগেই করে এলাম, তবে এখানে Cl ছিল, এখানে OCH3 দিয়েছে, দুটোই কিন্তু একই প্রকৃতির গ্রুপ, লোন পেয়ার থাকে না, ইলেকট্রন দান করবে, COCH3 এটা একটু। নেক্সট এটা কি, এটা যেহেতু এটা কি ব্রোমিনটা কোথায় চলে আসবে বলো তো, ব্রোমিনটা চলে আসবে আমার, একটা আসবে প্যারাতে, আর কোথায় চলে আসবে, একটা আসবে অর্থতে, তাই না, কিছুই নাই, এটা আলবা কোশ্চেন। নেক্সট কি বলেছে, প্রিপারেশন অফ দা এই কমপ্লিট, এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এটা একটু খুলে লিখি নাকি, কি বলেছে, C2H5 সঙ্গে কি দিয়েছে, এখানে দিয়েছে CH3, মানে তিনটা মিথাইল গ্রুপ। আচ্ছা ঠিক আছে, উইলিয়ামসন সিনথেসিস। আচ্ছা আমি না এটাকে আমি বেসিক মিডিয়াম করে, মানে নিউক্লিওফাইল তৈরি করে নিই, আর এটাকে আমি অ্যালকিল হ্যালাইড করে নিই, দিলে কাজ শেষ, কিছুই নেই, ঠিক আছে, দিলে উইলিয়ামসন সিনথেসিস হয়ে যাবে, কারণ এটাকে মানে 1 ডিগ্রি রাখতেই হবে, নাহলে কিন্তু রিঅ্যাকশন হবেই না। উইলিয়ামসন কলেজ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে হয় আর কি, মানে কি হবে, CH3 মানে সোডিয়াম থাকবেই থাকবে, CH3 মানে সোডিয়াম অ্যালকক্সাইড, এটা কি হবে, সোডিয়াম দিয়ে দাও এবং সঙ্গে একটা গ্রুপ দিয়ে দাও, কি গ্রুপ, C2H5, তো মানে এটাকে এখানে লিখতে পারি CH3, ভালো করে বুঝবি, H এখানে আয়োডিন দিয়ে দাও, মানে এখানে CH3 CH2I, তাহলে এই টুকুস করে এখানে অ্যাটাক করবে, এই আয়োডিনটাকে টুকুস করে বাইরে বের করে দিতে, প্রোডাক্ট আমরা একটা পেয়ে যাবো, কিছু আছে না, নেই কিছুই নেই, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হাইড্রোফর্ম রিঅ্যাকশন, এটা মারাত্মক একটা এই আর মানে কোশ্চেন। আচ্ছা যেখানে কি থাকবে, হাইড্রোফর্ম তারাই ছাড়া দিবে যেখানে কিটোমিথাইল থাকবে, মানে CH3CO এটা থাকবে, অথবা অ্যালকোহল যদি থাকে CH3 আর CHOH, ভালো করে বুঝবি, মানে 1 ডিগ্রি অ্যালকোহল হাইড্রোফর্ম বিক্রিয়া ছাড়া দেয় না, কিন্তু ব্যতিক্রম আছে, এখানে যদি হাইড্রোজেন যদি নিই হাইড্রোজেন, তাহলে কি হবে, ইথাইল অ্যালকোহল মানে CH3 CH2OH, তাই না, এটা কি হচ্ছে CH3 CH2OH, মানে একে যদি আমি কি দেই বলো তো, I2 এবং সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর ভিতরে আমি এখানে তিনটা স্টেপ থাকে আর কি, যেটা আমি বলছি না, এখানে যেটা পাবো হাইড্রোফর্ম মানে CHI3। আচ্ছা ক্লোরোফর্ম মানে কি হতো, CHCl3, হাইড্রোফর্ম কি হবে, ক্লোরিন পরিবর্তে আয়োডিন, এবং সঙ্গে কি উৎপন্ন হবে, একটা কার্বন তো বেরিয়ে গেল, আর একটা কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হবে, বা অ্যাসিড ডেরিভেটিভ, তাহলে কি হবে CH3, আচ্ছা একটা কার্বন বিশিষ্ট অ্যাসিড না, দাঁড়াও এক মিনিট, তাহলে কি হবে, ফর সোডিয়াম ফর্মেট উৎপন্ন হবে HC++ একে ওয়ার্ক আপ করলে কি হবে, এটা ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, তাই না। আচ্ছা এটা দিতে পারো, এখানে তুমি H দিতে পারো, এখানে তুমি OH দিতে পারো, তাই না, অ্যালডিহাইড অ্যাসিড, মানে মজা হলে তাদের ক্ষেত্রে কিটোমিথাইল থাকবে, তারা কি হবে, চোখ বন্ধ করে হাইড্রোফর্ম বিক্রিয়া ছাড়া দিবে, অথবা যাদের ক্ষেত্রে কি থাকবে CH3 CHOH। ক্লিয়ার না ক্লিয়ার, এটুকু গুছিয়ে তাহলে লিখতে পারবে, ঠিক আছে। ধরো বললো বেঞ্জালডিহাইড এবং বেঞ্জালডিহাইড আর ধরো অ্যাসিটালডিহাইডের মধ্যে পার্থক্য, তাহলে তুমি হাইড্রোফর্ম বিক্রিয়ার মাধ্যমে করতে পারো। বেঞ্জালডিহাইড বলতে কি, বেঞ্জিন বলের সঙ্গে কি থাকবে, বেঞ্জিন বলের সঙ্গে CHO, আচ্ছা এর সঙ্গে I2 এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইড, রিঅ্যাকশন হবেই না, কারণ কি দেখো কার্বনিল আছে কিন্তু মিথাইল গ্রুপ তো নেই, তাহলে এটা হাইড্রোফর্ম বিক্রিয়া ছাড়া দিবেনি, তাই না, কিন্তু অ্যাসিটালডিহাইড যদি নিই CH3COH, আচ্ছা এখানে দেখো এই গ্রুপটা আছে না, এই প্রেজেন্টটা কিটোমিথাইল, তাহলে হাইড্রোফর্ম বিক্রিয়া ছাড়া দিবে না, দিবে,
তাহলে কি উৎপন্ন হবে I2NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে আয়োডিন। তাহলে কি হবে এখানে যেটা তৈরি হবে CH3 মানে হলুদ বর্ণের হাইড্রোফর্ম সঙ্গে কটা কার্বন থাকলো, একটা কার্বন অলরেডি পুরো একটা কনভার্ট হয়ে গেছে মানে হাইড্রোফর্মে, আর একটা কার্বন থাকলো, একটা কার্বন বিশিষ্ট অ্যাসিড ডেরিভেটিভ কি হবে HCOO মাইনাস, এখানে সোডিয়াম নিচে মানে কি সোডিয়ামের সল্ট হবে, পটাশিয়াম নিলে পটাশিয়ামের সল্ট হতো, তাই না? আচ্ছা PCC মানে পিরিডিয়াম ক্লোরোক্রোমেট, এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো যেই কার্বনের সঙ্গে অ্যালকোহল আছে এটা কতটা কার্বন সঙ্গে যুক্ত আছে, একটা দুটো, তাই না? আর এটাকে একদম পুরো লিখ এরকম OH, দেখো এটা কি এরকম আছে না, এইখানে আবার একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, মানে যেই কার্বনের সঙ্গে OH আছে সেটা একটা কার্বন দুটো কার্বনের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাবো, কিটোন পাবো না, কিছুই নেই, তাহলে এখানে কি পাবো কিটোন। ইভেন তুমি এখানে K2CR2O7 দিলেও সেম হবে, তাই না? আচ্ছা এই ধরনের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অ্যাসিডেট দিয়েছে বা ক্যালসিয়াম ফর্মালিন দিতে পারে অথবা ক্যালসিয়াম বেঞ্জোয়েট দিতে পারে, কিভাবে করবে দেখো, আমি ঠিক এখন লিখতে পারি ক্যালসিয়াম অ্যাসিডকে CH3OO, এখানে ক্যালসিয়াম দিয়ে দাও, এখানে অক্সিজেন, এখানে CO, এখানে কি বলতো CH3, ব্যাস হয়ে গেছে। এখানে হিটিং করলে কি হবে, মনে রাখবে হিটিং করলে চিটিং করে এখানে জাস্ট মেকানিজমটা বুঝে নিতে হবে, এটা টুকুস করে বেরিয়ে যাবে, মানে কি CaCOOO মানে কি হবে CaCO3, এটা বাই প্রোডাক্টটা লিখবো না, আবার সঙ্গে কি উৎপন্ন হবে, সঙ্গে যেটা মেন প্রোডাক্টটা কি বলতো CH3COCH3 মানে অ্যাসিডন, CH3COCH3। আচ্ছা যদি এখানে ক্যালসিয়াম ফরম্যাট থাকতো সেটাকে লিখতে পারতিস HCOO CaOCO CH3, কি হতো সেম মেকানিজম, এভাবে ঘুরিয়ে দে, তাহলে এখানে কি উৎপন্ন হবে HCOH মানে কি হবে ফর্মালডিহাইড, HCHO এটা কি ফর্মালডিহাইড না, এবং সঙ্গে কি ক্যালসিয়াম কার্বনেট, যাই দিই না এখানে বেঞ্জিন দিলে কি হতো ডাইবেনজিকেটন, তাই না? আর এখানে বেঞ্জিন দিলে C6H5, এখানে C6H5 মানে দুদিকে C6H5 চলে আসবে, কিছুই নাই। তাহলে প্রোডাক্ট আমার এখানে কি হলো, এটার ক্ষেত্রে কি প্রোডাক্ট উৎপন্ন হলো CH3COC, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলা বারবার রিপিটেশন হচ্ছে, ভালোভাবে দেখে যাবে। আর যেই কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক। পরীক্ষা যখন দিবি তখন বুঝে যাবি যে স্যার কেন এগুলো করিয়েছিলেন, ঠিক আছে? এবং যারা মানে আমি জানি না অনেক হয়তো ভিডিওটা এতটা অবধি দেখোনি, তারা প্রচুর পস্তাবে, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে রোজেনমান্ড, দারুণ নাম, তাই না? একে ফেব্রুয়ারি মাস, আবার দেখো এখানে কি আসছে, দেখো রোজেনমান্ড, দেখেছিস রোজ, তাই না? গোলাপ, যাই হোক যেটা সেটা কথা না। আচ্ছা এখানে কি পাই বলতো, এখান থেকে পাবো কি H মাইনাস, মানে H2PDBSF দেখার সঙ্গে সঙ্গে এটাকে রোজেনমান্ড রিঅ্যাকশন, এখান থেকে পাবো H মাইনাস। আচ্ছা দেখো এই যে অ্যাসিড ক্লোরাইডকে আমরা এখানে লিখতে পারি কি হবে বলো, CO বেনজোইল ক্লোরাইডটাকে এখানে লিখতে পারি, ব্যাস এই মাইনাস কে এখানে অ্যাটাক করবে, এই Clটাকে উড়িয়ে দিবে, তাহলে কি পাবো এখানে পাবো বেনজালডিহাইড, কি পাবো বেনজালডিহাইড, এটা কি, এটা হচ্ছে বেনজালডিহাইড, কি পাবো বেনজালডিহাইড, এটা তো দেখো বলো ক্লিয়ার। আচ্ছা এটা কি বলতো এসএন দিয়েছে, এটা কি বলতো রোজেনমান্ড হলে H2PDBSF, ভালোভাবে মনে রাখবি রোজেনমান্ড হলে H2PDBSF সঙ্গে কুইনোনিন। আবার এখানে না এই বিক্রিয়ায় অ্যাকচুয়ালি পিটি ইউজ করা হয়, ঠিক আছে? মানে পিটি একটা অনুঘটক, এবার অনুঘটকের অনুঘটন ক্ষমতা কমানোর জন্য BSF দেয়, মানে এটা হচ্ছে অনুঘটক বিষ। কারণ কি বলতো, মানে না এই আবার মানে একে যদি না দিতাম মানে BSF প্যারাডিয়াম কি করতে বলতো, এই অ্যালডিহাইডটাকে পুনরায় আবার বিজারণ ঘটিয়ে একে অ্যালকোহলে কনভার্ট করতো, মানে বেনজালিক অ্যালকোহল হয়ে যেত। আবার এটাকে যদি আমি এখানে দিয়ে স্টপ করতে চাই তাহলে এখানে কি দিতে হয় বলতো, আমাকে বেরিয়াম সালফেট দিতে হয়। ইভেন দেখো পরীক্ষা এটা কোশ্চেন দিতে পারে যে এখান থেকে দেখো তুমি এটাও নিতে পারতে CH3 CH3 এক সেকেন্ড CH3 COCl, এখান থেকে তুমি H2 PDBSF দিয়ে দাও, এখান থেকে কিন্তু সেম প্রোডাক্ট উৎপন্ন হবে, সেটা ছিল অ্যারোমেটিক, এটা অ্যালডিহাইড চলে আসে, তাহলে এখানে কি হবে CH3CH মানে অ্যাসিটালডিহাইড। কিন্তু মনে রাখবে HCOCl থেকে কখনো এই CHও আমরা পাবো না, কারণ কি বলতো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আনস্টেবল রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে? মানে HCl এটা ভীষণই আনস্টেবল বা অতীব দুস্থিত বা সুস্থিত নয়। আচ্ছা এটা কি SnCl2, এবার কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl সঙ্গে হিট দিয়েছে এবং জল দিয়েছে, তাহলে এটা কি হবে স্টিফান রিঅ্যাকশন। এখানে কি হয়, মানে সায়ানাইড কমপ্লেক্সটা কি হয় অ্যালডিহাইডে কনভার্ট হয়। স্টিফানে N আছে, দেখো, আর দেখো SN কি আছে, N আছে এবং সায়ানাইডের N আছে, এভাবে মনে রাখতে পারিস, স্টিফেনের N, সায়ানাইডের N, সায়ানাইড বলছি, হ্যাঁ সায়ানাইডের N, এবং এখানে কি বলতো মানে SN মানে দেখো হচ্ছে টিন, বা এটা কি SnCl2। এবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো আমরা বেনজালডিহাইড, তাই না? CHO।
অ্যাসিড ক্লোরাইড মানে অ্যাকচুয়ালি বেঞ্জল ক্লোরাইড থেকে যদি বেঞ্জাইল দিতে চাই তাহলে রোজানমান করতে হবে, আর যদি সায়ানাইড থেকে যদি আমি মানে সায়ানোবেঞ্জিন থেকে যদি আমি বেঞ্জাইল দিতে চাই তাহলে স্টিফেন বিক্রিয়া করতে হবে। আচ্ছা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কোনো কোনো সময় এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, অথবা কি দেওয়া থাকবে, শুধুমাত্র এটা দেওয়া থাকবে, দেখে কনফিউশন হবে না, ঠিক আছে। তাহলে চলো এখানে না কি হবে বলো তো, হাইড্রেশন হয়ে যাবে, হাইড্রেশন মানে জল যুক্ত হবে আর কি। মার্কোনিকভ রুল মানে CH3 C ট্রিপল বন্ড C। আচ্ছা, আরেকটা জিনিস ছেলেটা না মানে ধরো বললো প্রোপাইন থেকে অ্যাসিডন তৈরি করো, ছেলেটা কনফিউশন হয়ে যায়। প্রোপাইন বলতে কি, প্রোপ 1 মানে প্রোপ 1 আইনও বলতে পারো, এটা নাম্বারিং করো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, নাম্বারিংটা সেদিকে স্টার্ট হবে। কারণ কি বলো তো, কারণ ট্রিপল বন্ডটা সেদিকে আছে, মানে মাঝ মোর প্রায়োরিটি। দেখো কি হবে, মিড ইট প্রোপ, তাহলে শব্দমূল কি চলে আসবে, প্রোপ, তাহলে প্রোপ 1 আইন বা 1 ধরা হয় না, প্রোপাইনও বলতে পারো। ডাবল বন্ড থাকলে প্রোপ ইন বলতাম, তাই না। এবার এখানে জল যোগ করো, জল যোগ করলে কি হবে, এখানে হাইড্রোজেন যোগ করো, আর এখানে কি OH, কারণ কি বলতো, এই কার্বনের সঙ্গে OH আর এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, কারণ এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন বেশি আছে, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন তো নেই। মার্কোনিকভ রুল অলরেডি আমি বলেছি। তাহলে এখানে কি হবে CH3, আচ্ছা এখানে এই বন্ধনটা ব্রেকেজ হবে, এখানে এই বন্ধনটা ব্রেকেজ হবে, কারণ কার্বন হাত কখনো 4 বেশি হয়ই না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে C ডাবল বন্ড C, এখানে হাইড্রোজেন ছিল, নতুন করে হাইড্রোজেন এলো, আর এখানে নতুন করে একটা OH চলে এলো। এবার দেখো এটা কি, এটা দেখো এটা হচ্ছে ইন, ইন ডাবল বন্ড বলতে কি ইন, তাই না, এটা ডাবল বন্ড বলতে ইন, এটা কি অল, তাহলে কি বলবো, কি বলো ইন অল, বা কি বলতে পারো বাংলায় ইনল, তাই না, এই বাংলায় কি বলবো ইনল, যে বুঝতে পারছো এটা আনস্টেবল। এবার এখান থেকে স্টেবল যে কমপ্লেক্সটা আমাদের তৈরি পাবো, সেটা কি এই ডাবল বন্ডটা আমার এখানে পড়বে, এই বন্ড আবার ফার্দার ঘুরে যাবে, তাই না। তাহলে এখান থেকে কি পাবো, দেখো ভালো করে CH3C, তাই না। এক্সামে তোমাদের মেকানিজম করতে হবে না, কিভাবে করতে আমি বলে দিচ্ছি। এখানে ও থাকলো, ডাবল বন্ড যখন ঘুরে যাবে এখানে ও হয়ে গেল না, তাই না। আচ্ছা, আর এখানে কি হলো C, এখানে H ছিল মানে CH2, আর এখানে মাইনাস, আর এই হনুমানটা যে বেরিয়ে গেছিল, এই হনুমানটার সঙ্গে এটা কি হবে, H প্লাসটা যুক্ত হয়ে যাবে, মানে কি হইবে, মানে এখান থেকে যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হচ্ছে কি CH3CO CH3 অ্যাসিটোন। আচ্ছা, যদি এখানে হাইড্রোজেন থাকতো তাহলে কি পেতাম বলতো, এখানে হাইড্রোজেন চলে আসতো, তাহলে কি পেতাম CH3CHO মানে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। এখানে বেঞ্জিন থাকলে বেঞ্জিন থাকতো, ক্লিয়ারিটি, এগুলো ভালোভাবে খেয়াল করবে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কি, আচ্ছা এটা দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো এই কার্বনের সঙ্গে যে OH আছে না, এটা কতগুলো কার্বন, একটা কার্বন দুটো কার্বন, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল তাহলে কি হয়, জার্ন করলে কি পাইবো আমরা, কিটোন পাইবো, তাই তো। আচ্ছা নেক্সট এটা কি দিয়েছে, এটা কি ওজোনোলিসিস, কি বলবো ওজোনোলিসিস, লিসিস মানে এটা কি করি, মাঝখান দিয়ে কেটে দে, যে এদিকে অর্ধেকে একটা অক্সিজেন বসা, সেদিকে অর্ধেকে একটা অক্সিজেন বসা, মানে কি হবে CH3 মাঝখান দিয়ে কেটে দিয়েছিস, আবার C মাঝখান দিয়ে যদি কেটে দিয়েছি আমি এভাবে কেটে দিলাম, ঠিক আছে, মাঝখান দিয়ে তো আমরা কেটে দিয়েছি, এদিকে তো সরিয়ে দে, যে কি করবে এখানে একটা অক্সিজেন দে, এখানে একটা অক্সিজেন দে, ব্যাস, তাহলে কি হবে 2 মোল কিটোন উৎপন্ন হবে, কিছু নেই। ওজোনোলিসিস, আচ্ছা প্রিপারেশন অফ দ্য ল্যাকটিক অ্যাসিড, অথবা কি বলছে কনভার্ট ল্যাকটিক অ্যাসিড ফ্রম অ্যাসিটালডিহাইড, মানে CH3CHO থেকে, দেখো মানে কি বলেছে CH3 অ্যাসিটালডিহাইড, সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড প্রিপারেশন করতে, এটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর কি, ভালো করে বুঝবে। এবার দেখো এখানে কি দিয়েছি, HCN দিয়েছি, হাইড্রোসায়ানাইড দিয়েছি, মানে এখানে কি হবে H+ এবং HCl- এটুকু করে এই কার্বন নিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ঘুরে যাবে, তাই না। তাহলে আলটিমেট কি হলো, CH3 থাকলো এরকম। আচ্ছা এই কার্বনে দেখো এখানে কি হলো, অক্সিজেনের উপর মাইনাস চলে এলো, আর এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, আর নতুন করে কি একটা CN চলে এলো ইনকামিং গ্রুপ, এবং এখানকার H+ আর OH মানে যুক্ত হলে কি বলো তো OH। আচ্ছা এখানে তুমি হাইড্রোলাইসিস করে দাও, বা অ্যাসিডিক অথবা অ্যাসিডিফাইড করে দাও, H3 উপরে দিয়ে দাও, অথবা ডাইলুট HCl দিয়ে দাও, তাহলে কি হবে এই সায়ানাইড গ্রুপ কনভার্ট টু অ্যাসিড গ্রুপ, তাহলে কি হবে CH3, এটা কি হলো OH, এটা কি হবে COOH, মানে সায়ানাইড গ্রুপ কনভার্ট টু COOH, এটা কি হবে, এটা হবে ল্যাকটিক অ্যাসিড, বোঝা গেল না, ক্লিয়ার তো ঠিক। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা সোডিয়াম বাইসালফাইড যদি দিই, এটা কিছু নেই, দেখো এখান থেকে করবো Na, হাইড্রোজেনটা বাইরে বের করতে, NaSO3 মাইনাস, আর কি বলতো H+, হাইড্রোজেনটা বাইরে বের করতে, তাহলে এটা কি টুকুস করে এখানে অ্যাটাক করবে, এখান থেকে এটা বন্ডটা ঘুরে যাবে, তাহলে কি পাবো CH3C, এখানে একটা CH3 ছিল, তাই না। আচ্ছা তোমরা কনফিউশন যাবে, স্যার এখানে CH3 আপনি এইভাবে লিখেছেন, এইভাবে লিখেছেন, আসলে কানেকশনটা কার্বনের সঙ্গে কার্বন থাকে আর কি, মানে মাঝমোর অ্যাকুরেট কিন্তু এটাই, তোমরা সেভাবে লিখতে পারো, ডাজ নট ম্যাটার। আচ্ছা এটা কি হবে, এখানে হবে O-, মানে এটা যদি ঘুরে যায় তাহলে O- হয়ে যাবে, আর এখানে কি চলে আসে SO3 Na, মানে যে নতুন যে গ্রুপটা মানে SO3 Na এখানে যুক্ত হয়েছে। আচ্ছা এখানে রিমেনিং পোরশন কি ছিল গো H, তাহলে এখানে কি দিব, এখানে H+ দিয়ে দাও, তাই না। তাহলে পরেরটা ভালো করে লিখে দেবে, কিভাবে লিখবে,
যে সি থাকবে এখানে সি, এখানে CH3 এখানে সি মানে SO3 Na আর এখানে OH করে দেবে, আর কিছুই নেই। আচ্ছা এটা কি বলতে DNP, মানে ডিএনপি বলতে ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন। ব্যাস এখান থেকে কি বের করবো, এখান থেকে জাস্ট আমরা কি করছি বলতে এখান থেকে জাস্ট আমি জল বের করবো। আমি বাম হাতে লিখছি মানে তোরা বাম হাতে লিখবি না, ঠিক আছে, বেশি পাকামি করার দরকার নেই, ঠিক আছে। এবার এখানে কি হবে দেখো, এখানে সি নিয়ে নাও, সি, এখানে কি হবে, এখানে নিয়ে নাও তুমি CH3, ঠিক আছে, এখানে কি থাকলো, এখানে থাকলো CH3, তাই তো। আচ্ছা এখানে কি হচ্ছে, এই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন যুক্ত হচ্ছে, মানে ডাবল বন্ড ছিল এখানে ডাবল বন্ড নিয়ে নাও N, ঠিক আছে, ঠিক আছে, এই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন যুক্ত হয়েছে, আর এই কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন যুক্ত হয়ে গেছে, তাই তো, মাঝখানে জল বেরিয়ে গেছে, মানে ডিহাইড্রেশন হয়েছে, মানে -H2O, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা নেক্সট আবার কি হয়েছে, এই নাইট্রোজেন সঙ্গে এই নাইট্রোজেন বন্ধন ছিল, একে করো NH, ন্যাশনাল হাইওয়ে, তাই না, NH, এবার বেঞ্জিন বর্ডার ড্র করে ফেলো, বেঞ্জিন বর্ডার, ঠিক আছে। এখানে কি থাকলো, এখানে থাকবে NO2, তোরা আর পাকামি করে বাম হাতে লেখার চেষ্টা করলাম, চেষ্টা করছি, যাই হোক মোটামুটি হচ্ছে। দাও এখানে কি থাকবে, এখানে থাকবে কি NO2, ঠিক আছে। এটা কি বিক্রিয়া বলতো, এটা এই মানে এই বিক্রিয়া কি বলতো, প্রথম স্টেপে কি হয় যুক্ত বিক্রিয়া, তার স্টেপে গিয়ে তারপর স্টেপে কি বলতো জল বেরিয়ে যায়, মানে ডিহাইড্রেশন হয়। আচ্ছা এটা মারাত্মক কোশ্চেন, এখানে কি দিতে 6 মোল দিয়ে দাও, এখানে কত 4 মোল অ্যামোনিয়া, ঠিক আছে। এখান থেকে কি উৎপন্ন হয় দেখো, এখান থেকে তৈরি হবে CH2 হোল 6 N4, মানে কি, মানে হচ্ছে এটা হাতের কথা বোঝা যাচ্ছে তো, এটা হচ্ছে 2 কি বললাম, এটা হচ্ছে 2, ঠিক আছে, মানে এটা হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, ঠিক আছে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, এটাকে কি বলা হয় হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, বা একে বাংলায় বলা হচ্ছে কি, বাংলায় বলছি মানে ইউরোট্রপিন, ভালোভাবে ইউরোট্রপিন। এবং ইউরোট্রপিনের কাজ কি, মূত্রজনিত সমস্যা দূরীভূত করার জন্য। কি বললাম, CH2 হোল 6 N4, এটাকে দেখতে কেমন, কিভাবে আঁকছি দেখো, N, এখানে N করে ফেলো, এখানে N করে ফেলো, আর মাঝখানে একটা N করে ফেলো। আর CH2 টাকে আমরা N করতে পারি, এরকম CH2, এটাকে করে দাও এরকম CH2, এটাকে এরকম CH2 করে দাও, আর এটাকে এরকম CH2, এটাকে এরকম CH2, এটাকে এরকম, দেখো এটা তো CH2 মানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, এর নাম কি, এটা হচ্ছে ইউরোট্রপিন। স্ট্রাকচার হচ্ছে এটা। নেক্সট চলো কি বলেছে, টলারেন্স রিজেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। টলারেন্স রিজেন্টটা ভালোভাবে মনে রাখবি, এখানে তিনটা আছে, একটা কি মনে রাখবি, ফেসবুক এন্ড টুইটার, ঠিক আছে, কাদের ক্ষেত্রে, সবার জন্য মানে অল, মানে মনে রাখবি অ্যালডিহাইড, এরা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অ্যালডিহাইড, ঠিক আছে। ট্রিকটা মনে রাখতে পারবি না, ফেসবুক টুইটার, মানে F বলতে ফিলিং, B বলতে বেনেডিক্ট, T বলতে টলারেন্স, কাসেস, কি বললাম, F বলতে ফিলিংস, B বলতে বেনেডিক্ট, T বলতে টলারেন্স, ঠিক আছে। এটা কাদের ক্ষেত্রে, অ্যালডিহাইড ক্ষেত্রে। এবার অ্যারোমেটিক বা অ্যালডিহাইড সেটা আমি পরে যাচ্ছি, এটা কিন্তু কিটোনের ক্ষেত্রে হবে না, কার ক্ষেত্রে, কিটোন এবং অ্যালডিহাইড গ্রুপের রিঅ্যাকশন করার জন্য কি ইউজ করি বলতো, আমরা ফিলিং, টলারেন্স এবং বেনেডিক্ট। আচ্ছা এবার মনে রাখো, টলারেন্স অ্যারোমেটিক, মনে রাখি টলারেন্স অ্যারোমেটিক, সরি এটাকে ঠিক করে নাও বানানটাকে, অ্যারোমেটিক প্লাস অ্যালিফেটিক, দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তবে এটা কি বলতো, এটা হচ্ছে অ্যালডিহাইড। কিটোনের ক্ষেত্রে কেউ দেখা না, অ্যালডিহাইড, তাই না, অ্যালডিহাইড, ঠিক আছে। এবার টলারেন্স রিজেন্টটা কি, আমি না একটা টেস্ট টিপের মধ্যে আমি কি দেবো বলতো, সিলভার নাইট্রেট, টু মাচ এক্সপেন্সিভ একটা রিজেন্ট, সিলভার নাইট্রেট, ঠিক আছে। তার মধ্যে আমি একটা বেসিক মিডিয়াম করে নেবো, তাহলে কি দেবো, বেস দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে কি হবে, সিলভার অক্সাইড একটা ধূসর বর্ণের একটা কালার সৃষ্টি হবে। এবার এটা যখন তৈরি হয়ে গেল, মানে এটা ধূসর বর্ণ যখন তৈরি হয়ে গেল, মানে এটা তৈরি হলো, এটা কোনটা বলতো, এটা সিলভার অক্সাইড। এবার এর মধ্যে আমি কি করবো বলতো, এখানে স্বচ্ছ বা টলারেন্স রিজেন্ট তৈরি করার জন্য একটা লিকুইড অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব, তাহলে এখান থেকে একটা ক্লিয়ার সলিউশন হবে, মানে এই দুটো বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হবে, সিলভার NH3 হোল টুয়াইস, এবং সঙ্গে কি হবে, সঙ্গে OH মাইনাস তৈরি হবে, মানে এটা H প্লাস এবং OH মাইনাস, ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে কি টলারেন্স রিজেন্ট, এটা হচ্ছে টলারেন্স রিজেন্ট। এবার দেখো এই টলারেন্স রিজেন্টের সঙ্গে যদি আমি কি দেই, অ্যালিফেটিক অথবা অ্যারোমেটিক, ভালো করে বুঝবি, এই টলারেন্স রিজেন্টের সঙ্গে, মানে টলারেন্স রিজেন্ট বলতে আমি এটাকে টিআর ধরছি, মানে টলারেন্স রিজেন্ট, ঠিক আছে, মানে Ag NH3 হোল টুয়াইস আর OH। এবার দেখো টলারেন্স রিজেন্ট আমি এর সঙ্গে লিখছি টিআর, তার সঙ্গে কি দিয়েছি, ধরো CH3 CHO, এখান থেকে কি উৎপন্ন হবে, দেখবে এখান থেকে না সিলভারটা অতক্ষেপ পড়ে যাবে, মানে সিলভার অতক্ষেপ পড়ে গেলে কি হবে, এই টেস্ট টিউবের গায়ে না রূপালী বর্ণের একটা মিরর একটা দেখতে পাবো, মানে তাকে তুমি বলতে পারো মিরর টেস্টও বলতে পারো, মানে চকচক করবে, কার মতো, সিলভার বা মানে সিলভারের বা রূপালী কালারের মতো চকচক করবে, ঠিক আছে, যাকে বলছে সিলভার মিরর টেস্টও বলতে পারো। এবং এখানে যেটা উৎপন্ন হবে সেটা উৎপন্ন হবে CH3, আচ্ছা CH3 C ডবল, ঠিক আছে।
ইভেন তুমি এটাকে তুমি বেঞ্জিন বলে নিলে সেখানে মানে টেক পার্ট করবে মানে টলারেন্স। আচ্ছা, তবে এখানে ভালো করে বুঝবে মানে ফেলিং এবং বেনেডিক্ট ফেল হয়ে যাবে কার ক্ষেত্রে? অ্যারোমেটিক। এটা কিন্তু অ্যারোমেটিক ক্ষেত্রে হবে না, কিন্তু অ্যালিফেটিক ক্ষেত্রে বা ওপেজনের ক্ষেত্রে হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক। এটা অ্যালিফেটিক ক্ষেত্রে সবাই কিন্তু অ্যাপ্লিকেবল, অ্যালিফেটিক ক্ষেত্রে সবাই মানে ফেলিং, বেনেডিক্ট, টলারেন্স সবাই অ্যাপ্লিকেবল। শুধুমাত্র অ্যারোমেটিকটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? শুধুমাত্র টলারেন্স। টলারেন্স সবার ক্ষেত্রে, টলারেন্স শুধুমাত্র অ্যারোমেটিক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে? অ্যারোমেটিক ক্ষেত্রে কিন্তু অ্যারোমেটিক অ্যালিফেটিক ক্ষেত্রে কিন্তু ফেলিং এবং বেনেডিক্ট ফেল হয়ে যায়। ক্লিয়ার? বুঝো? আচ্ছা, নেক্সট কি বলছে? আচ্ছা, এটা কি দেখো, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, সেলেনিয়াম ডাইঅক্সাইড, সেলেনিয়াম ডাইঅক্সাইড। ঠিক আছে? আচ্ছা, সেলেনিয়াম ডাইঅক্সাইড দিলে কি হবে মনে রাখবে, এ কি করবে জানিস তো? ধরো CH3 CH2 আছে, এই একটা গ্রুপ আছে, এটাকে এগুলো নিতে পারি CH2 হাইড্রোজেন, এটাকে CH2 করতে পারি। এ কি করবে, সেলেনিয়াম অক্সাইড দিলে কি হবে বলো তো? ACO2। তাহলে কি করবে, এই যে এই গ্রুপটাকে না কার্বনিলে কনভার্ট করতে মানে কি হবে, CO হাইড্রোজেন ছিল, আর এখানে কি হবে CH2, মানে একটা মিথিলিন গ্রুপকে CO বা কার্বনিলে কনভার্ট করে দিবে। এখানে দেখো, এখানে কি আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মানে মিথিলিন গ্রুপ, CH2, তাই না? এটা কিসে কনভার্ট করে দেবে? O তে। তবে এটা তুমি এই কার্বন নিতে পারো, এই কার্বন নিতে পারো, মানে পাশে কার্বন নিতে হবে, আর এই কার্বন নিয়ে এখানে মানে কার্বনিল করে দিবি না। ঠিক আছে? মানে এখানে O, এখানে O ছিল CH2, হচ্ছে কি CO। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে বায়ার ভিনিগার। কি বললাম, এটাকে বলবি কি বায়ার ভিনিগার, বায়ার ভিনিগার, বায়ার ভিনিগার, বায়ার ভিনিগার নেম রিঅ্যাকশন। এবার দেখো এখানে কি পার অ্যাসিড দেওয়া থাকে, পার অ্যাসিড, এর মানে কি বিপি। ঠিক আছে? বি মানে বায়ার, আর পি বলতে কি বলতো, পার অ্যাসিড, বিপি। এবার দেখো এখানে কি হবে, যেখানে মলিকুলার ওয়েটটা বেশি থাকবে সেই পোরশনে কি হবে, সেই পোরশনে অক্সিজেন চলে আসবে, মানে এখানে এস্টার তৈরি হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে, CH3 CO O, এখানে বেঞ্জিন বলে নিয়ে মানে দেখো এই কার্বন এবং বেঞ্জিনের মধ্যে অক্সিজেন চলে এসেছে, মানে এস্টার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা পপুলার মানে কোশ্চেন আছে, CH3 CO, আর ধরো এখানে ধরো একটা CH3 গ্রুপ দেওয়া আছে। ঠিক আছে? এরপর এখানে কিছু একটা থাকবে। এবার না এইখানে এই পজিশনে কি চলে আসবে, অক্সিজেন চলে আসবে, মানে এটাকে আমি একটু লিখতে পারি, দেখো ভালো করে। যখন বায়ার ভিনিগার যখন করে দেবো তখন কি হবে, এই পজিশনে কি দিব, এই পজিশনে আমি জাস্ট একটা অক্সিজেন দিব, প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এটা কি বলতো, ট্রাইফ্লোরো পার অ্যাসিডিক অ্যাসিড, এটা হবে কি বলতো, পার বেনজোইক অ্যাসিড। ঠিক আছে? কেমন দেখো, এটা কি বলতাম, এটা আমি বলতাম বেনজোইক অ্যাসিড, মানে C ডবল OH, এটা কি বেনজোইক অ্যাসিড। যদি এখানে আর একটা যদি অক্সিজেন দিয়ে দিই না, এখানে ধরো আর একটা অক্সিজেন, দাঁড়ায় এটাকে ভালোভাবে করে নিই আমি। এটা কি ছিল, এটা ছিল কি, এটা ছিল বেনজোইক অ্যাসিড। এখানে আমি কি করলাম, এখানে আমি জাস্ট আর একটা অক্সিজেন দিলাম, মানে এইভাবে একটা অক্সিজেন দিলাম, তাহলে কি পার অক্সিজেন লিঙ্কে চলে এলো। তাহলে এর নাম কি হবে, C6H5 C ট্রিপল OH C একটা দুটো তিনটা, তাহলে কি হবে, পার বেনজোইক অ্যাসিড। মানে পার অ্যাসিড থাকার সঙ্গে সঙ্গে কি হয় বলতো, সেখানে হয় বায়ার ভিনিগার, এবং সেখানে এস্টার তৈরি হয়। এস্টার তৈরি আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে টি-স্যাঙ্কো। তবে সেখানে এখানে পার অ্যাসিড ইউজ করছি, ওখানে কি ইউজ করবো বলতো, এখানে ইউজ করবো আমি অ্যালুমিনিয়াম ট্রাইইথক্সাইড। ঠিক আছে? AlOC2H5O3। আচ্ছা, এটা একটা মারাত্মক, এটা কি স্ট্রং রিডিউসিং এজেন্ট, কি বলবে, এটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, মানে হচ্ছে তীব্র বিজারক দ্রব্য, তাই তো, স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটা কি হচ্ছে উইক বা মাইল্ড রিডিউসিং এজেন্ট, উইক বা মৃদু রিডিউসিং এজেন্ট বা মৃদু বিজারক। এ কি করবে, মানে এটা কার্বনিক গ্রুপকে অ্যালকোহলে কনভার্ট করাবে, কিন্তু না এই ডাবল বন্ডটাকে মানে রিডিউস করতে পারবে না, কিন্তু লিথিয়াম হাইড্রাইড সবাইকে উড়িয়ে দিবে, কারো কথা শুনবেন, স্ট্রং না। তাহলে কি হবে, এখান থেকে CH3 CH2 আর অ্যালডিহাইডে কি হবে, CH2OH। ঠিক আছে? মানে অ্যালডিহাইডে CH2OH হয়ে গেল, আর এই যে গ্রুপটা ছিল না, একটা দুটো তিনটে চারটা, কি হচ্ছে, একটা দুটো তিনটে চারটা, হ্যাঁ ঠিক আছে। এখানে কি হবে, CH3 CH ডাবল বন্ড CH, এখানে কি হবে CH2OH। মানে দেখো কার্বনিক গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপটাকে, অ্যালডিহাইড গ্রুপের মধ্যে অ্যাসিড গ্রুপও থাকে, সরি এই কার্বনের মধ্যে অ্যালডিহাইডও থাকে অ্যাসিডও থাকে। এবার কার্বনিক গ্রুপটাকে কনভার্ট করে দেয়, মানে সোডিয়াম বোরোহাইড্রেট বা লিথিয়াম অ্যালডিহাইড সবাই কিন্তু কনভার্ট করে দিতে পারে, কিন্তু ডাবল বন্ডটাকে রিডিউস করতে পারে না সোডিয়াম বোরোহাইড্রেট, এই জন্য এটা দিয়েছে আর কি, যাই হোক। আচ্ছা, এটা একটা নেম রিঅ্যাকশন, মনে রাখবি ACO2 যা করায়, আর এই তিনজন মানে এই একটা রিঅ্যাকশন বলবো আমি, একে কি বলবি, একে বলবি PCW, দাঁড়া এটাকে আমি উপরে লিখে নিই, সবচেয়ে বেটার হয়, এটা কি মনে রাখবি, PCW, এগুলো সব বিচার করতে পারবো, বাট রিডিউসিং এজেন্ট। পি বলতে কি মনে রাখবি, লাল ফসফরাস বা রেড ফসফরাস। সি বলতে কি ক্লিমেনশন বিজারণ বা রিডাকশন,
ঠিক আছে। এখানে মানে এখানে রিজেন্টটা কি ইউজ হয়, ভালো করে মনে রাখবি, জিঙ্ক অ্যামালগাম সঙ্গে কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl, ঠিক আছে। এবং ডাব্লিউ বলতে উল কৃষ্ণার বলে না, উল কৃষ্ণা। এখানে কি, এখানে যে হাইড্রোজেন মানে NH2 সঙ্গে কি বলতো C2H5ONA মানে কি সোডিয়াম ইথোক্সাইড অথবা ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। সব দেওয়া আছে এখানে ইথিলিন গ্লাইকল। এরা কি করে, এরা যত PCW মানে কি, আমরা PCW মানে ফিজিক্স কেমিস্ট্রি ওয়ালা, কেমন মনে রাখবি, পি মানে ফিজিক্স, সি বলতে কেমিস্ট্রি, ডাব্লিউ বলতে ওয়ালা, যেমন PCW। এরা কি করে জানিস তো, কি করে বলতো, এদের একটা কাজ, বিজারক দ্রব্যের কাজ কি বলতো, মাধ্যম থেকে বা মিডিয়াম থেকে অক্সিজেনকে উড়িয়ে সেখানে হাইড্রোজেনকে এন্টার করে। মানে ছিল এরকম, এটা কার্বন এটা অক্সিজেন, এটা কার্বন এটা অক্সিজেন, এখানে কি একটা হাইড্রোজেন যুক্ত করবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত মানে খুলে দিবি। মানে এখানে PCW, পি দিতে পারো বা সি দিতে পারো বা ডাব্লিউ দিতে পারো, লাল ফসফরাস, ক্লিমেনসন অথবা উলপিসন, যে কোনো একটা দিয়ে দাও। এখানে কি হবে বলতো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে। আর উল্টো কেস করতে হলে কি দিতে হবে, SaCO2 মানে সেলেনিয়াম ডাইঅক্সাইড, তাই না, পুরোপুরি উল্টো কাজ। তাহলে এখানে কি করবো দেখো, এটা যদি পুরো একসঙ্গে দিয়ে দাও তাহলে এখানে কি হবে CH3। আচ্ছা প্রথমে এটা করে নিই, দেখো এটাকে এভাবে লিখতে পারি, এই যে এটাকে CH3CO, দেখো CO চলেছে না, কার্বন এটা কিসে কনভার্ট করে দেবে, CH2 তে। তাহলে এখানে কি হবে CH3, ব্যাস এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, আর নতুন করে মানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল না, দেখো এই যে কার্বন নিলে দুটো এরকম ছিল, এটাকে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন একটা ইন্টার করেছে, এখানে একটা হাইড্রোজেন ইন্টার করেছে, আর এখানে অলরেডি হাইড্রোজেন ছিল, মানে কি CH3, এটাও সেম, এটা কি হবে CH3 ইথেন। আচ্ছা এখানে দেখো, এখানে কি হবে, এখানে একটু মানে ইন্টারমিডিয়েট চেয়েছে আর কি, COH, এটাকে আমি লিখতে পারি, তাই না। এবার আমি হাইড্রোজেনটা কি লিখবো, হাইড্রোজেন মানে NH2 কে লিখবো, NH2 কে লিখি হাইড্রোজেন, ব্যাস এখানে জল বের করতে, জল বের করলে আমার প্রোডাক্ট কি পাবো, CH3CH। আচ্ছা এখানে কি C সঙ্গে N এর ডাবল বন্ড হলো, এখানে কি পেলাম NH2। পরবর্তীকালে এখান থেকে N2 বেরিয়ে যাবে, এই যে N2 বেরিয়ে যাবে, আর এখানে কি, এখানকার CH3C, এখানে এই যার, এখানে দুটো হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে অ্যাট লিস্ট কি পাবো, এখানে পাবো CH3 ক্লিয়ার দেখো, ভালো মনে রাখবি। চলো নেক্সট কি বলেছে, নেক্সট আর বেশি কিছু নেই। আর আচ্ছা এটা কি, এটা হচ্ছে অ্যালডোল। আচ্ছা ভালো করে বুঝি, অ্যালডোলে কি আসবে, আলফা হাইড্রোজেন থাকবেই থাকবে, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট। ক্যানিজারেতে কোনো আলফা হাইড্রোজেন থাকে না, এটা হচ্ছে ব্যারাইটা বা সোডিয়াম কার্বনেট নিতে পারো, তারপর ডাইলুট, এটা হচ্ছে লঘু, এটাকে আমরা সঙ্গে লিখি ডিল মানে ডাইলুট, ঠিক আছে, ডাইলুট বা ডিল, ঠিক আছে, লঘু। এখানে কি হবে, এটা 2 মোল দেওয়া থাকে, তাহলে ধরে নিতে হবে 2 মোল, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখবো, দেখো এটা এইভাবে লিখছি CH3CO CH3, তাই তো। আচ্ছা আর এটা কি করে লিখবো, এক সেকেন্ড দাঁড়া, HCO CH3। আচ্ছা এখানে দেখো তো, এই গ্রুপের সাপেক্ষে এটা কি আলফা কার্বন, এটা কি আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন, তাই না। আলফা কার্বনের সঙ্গে যে সমস্ত গ্রুপ বা হাইড্রোজেন থাকবে তার কি হলো আলফা হাইড্রোজেন। এখানে কার্বন চলে এলে সেটাকে আবার বিটা কার্বন বলে দিতাম, মানে কার্বন চলে এলে পরিবেশ চেঞ্জ হয়ে যায় আর কি, কিছু করার দরকার নেই। জাস্ট কি করবি, এই যে হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেনটাকে তুই এখানে বসে দিবি, আর এই কার্বনের সঙ্গে এই কার্বনের লিঙ্কেজ করে দে, ঠিক আছে। একে বলছে অ্যালডোল কনডেনসেশন, মানে যুক্ত হবে আর কি। তাহলে এখানে কি হলো, CH3 ছিল, CH3 রেখে দাও, এখান থেকে C, এখানে CH3 একটা ঝুলিয়ে দাও। আচ্ছা এখানে কি হবে, O ছিল, এখানে এই চলে এলো, কি হবে OH। আচ্ছা এই কার্বনের সঙ্গে এই কার্বন যুক্ত করে দাও। আচ্ছা তাহলে এই কার্বনে কতগুলো হাইড্রোজেন থাকলো, দুটো, CH2, আর এখানে কি থাকলো CO, এক সেকেন্ড দাঁড়া, এখানে কি থাকলো, এখানে থাকলো আমার কি বলতো, এখানে থাকলো আমার C+O, মানে এটা সঙ্গে কি CH3, তাই না, এটা থেকে আমার কমপ্লেক্স, ঠিক আছে। আচ্ছা যদি এখানে কি থাকতো, যদি আমার এখানে থাকতো CH3CHO, এখানে আলফা হাইড্রোজেন নেই, হ্যাঁ আছে, দেখো এই পূর্ব সাইডে আলফা হাইড্রোজেন আছে, তাহলে সেম ইয়ে করে দাও, এখান থেকে কি হবে, এখানে যেটা হবে CH3C, তাই তো। আচ্ছা এটাকে দাঁড়াও 1 মিনিট, এটাকে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, এক সেকেন্ড, বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এটাকে আমি একটু ঘুরিয়ে করছি, হ্যাঁ দেখো কি করছি, দেখো ভালো করে বোঝো, এখান থেকে আমি এটা কিভাবে করছি ভালো করে দেখো। ধরো CH3CHO আছে, এরকম আছে। আচ্ছা আবার এটাকে নিয়ে নাও, H, এক সেকেন্ড, এটাকে এরকম নিয়ে নাও, হাইড্রোজেন, এটা কি করবে CH, ঠিক আছে। ব্যাস একটা হাইড্রোজেনকে দিলে এখানে দিয়ে দাও, এই কার্বন লিঙ্কেজ করে দাও, তাহলে কি হবে CH3, এখানে কি হবে C, এখানে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে কি হবে OH, আর এখানে কি হবে CH2, মানে যেহেতু এটা হাইড্রোজেন বেরিয়ে গেল, দুটো হাইড্রোজেন থাকলো না, CH2 CHO, সেটা হচ্ছে প্রোডাক্ট, ক্লিয়ার দেখো। আচ্ছা এটা কি হবে ক্যানিজারো, যদি বেসিক মিডিয়াম যদি করে দাও বেশি পরিমাণে মানে গাঢ়, তাহলে ক্যানিজারো,
তবে এটা কি বলে এটা ক্যানিজারো, এটাকে মিশ্র ক্যানিজারো বা সংকর ক্যানিজারো বলে, কারণ দুটো অ্যালডিহাইড গ্রুপ কিন্তু ভিন্ন। দেখো এর কোনো আলফা হাইড্রোজেন নেই, আলফা ক্যানি মানে নো আলফা হাইড্রোজেন, কি বলবি নো আলফা হাইড্রোজেন। যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না সেখানে ক্যানি হবে, আর যেখানে আলফা হাইড্রোজেন থাকবে সেখানে কি হবে অ্যালডোন। এখানে কি মনে রাখবি মানে দুটো তো অ্যালডিহাইড থাকতো, একটা অ্যালডিহাইড উৎপন্ন হতো কি অ্যাসিড, মানে কিছু অংশ জারিত হবে কিছু অংশ বিজারিত হবে। তাই অ্যালডিহাইড তো মিডল স্টেপে থাকে না, তাই না? এবার অ্যালডিহাইড থেকে জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন হয়, অ্যালডিহাইড থেকে বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন হবে। কোনটা অ্যালডিহাইড কোনটা মানে সরি কোনটা অ্যালকোহল উৎপন্ন, অ্যালকোহল থেকে হ্যাঁ কোনটা অ্যালকোহল উৎপন্ন হবে কোনটা অ্যাসিড উৎপন্ন হবে, সেটা ডিপেন্ড করবে তাদের রিঅ্যাক্টিভিটির উপর। মনে রাখবি এর রিঅ্যাক্টিভিটি বেশি তাহলে এটা অ্যাসিড হবে, এর রিঅ্যাক্টিভিটি কম এটা কি হবে এটা হবে অ্যালকোহল। বা তুই এভাবে মনে রাখতে পারিস, যেটা আমার ঠিক মানে অ্যাকচুয়ালি বলা উচিত না, কারণ কি বলতো কারণ এখানে রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করে, মানে এটা মলিকুলার ওয়েট বা আণবিক ওজন কম, এটা আণবিক ওজন বেশি। আমি এভাবে মজার ছেলে বলি যে আণবিক ওজন বেশি সে অ্যাকচুয়ালি কি কনজিউম করে, ফুচকা না অ্যালকোহল, তাই না? যার মানে মানি পাওয়ার বেশি সে অ্যালকোহল কনজিউম করে, মানে এটা হবে অ্যালকোহল। আর যার মানি পাওয়ার কম সে ফুচকা। ফুচকা ফুচকা বলতে কি বলতো, ফুচকা কি ইউজ করি আমরা অ্যাসিড, তাই না? মানে তেঁতুলে কি থাকে অ্যাসিড থাকে না, তাহলে এটা মনে রাখবি যার অ্যাকচুয়ালি মলিকুলার কম হবে সেটা হবে অ্যাসিড ডেরিভেটিভ, মানে HCOO-। এবার কেন ব্যাপারটা হচ্ছে দেখো এটা হচ্ছে বেশি সক্রিয় আর কিছু অ্যাসিড হচ্ছে, মানে এটা একটা কারণ হচ্ছে অ্যাসিড কি হবে সোডিয়াম ফরমেট, এটা হচ্ছে সোডিয়াম, এটা কি ফরমেট সঙ্গে কি হবে এটা হবে বেনজাইলিক অ্যালকোহল, বেনজাইলিক অ্যালকোহল। এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। এটা কি হচ্ছে মিশ্র বা সংকর, কি বলবি মিশ্র বা সংকর ক্যানিজারো। ইংলিশে লিখবি ক্রস ক্যানিজারো, ইংলিশে লিখবি ক্রস ক্যানিজারো। এটা কি হবে, এটা হবে আমার টিসেঙ্কো, কি বললাম টিসেঙ্কো বিক্রিয়া। তাই তোমরা একটা লিখে ঠিক আছে, এটা হচ্ছে টিসেঙ্কো বিক্রিয়া, টিসেঙ্কো রিঅ্যাকশন, ঠিক আছে? টিসেঙ্কো রিঅ্যাকশনে কি হবে, আচ্ছা এখান থেকে কি অ্যালুমিনিয়াম ট্রাইটোসিন থাকে, চোখ বন্ধ করে এখানে স্টার তৈরি হয়, মানে এখানে কি জানিস তো O(C2H5) এই যে মাইনাসটা এখানে টুস করে এখানে অ্যাটাক করবে, একে এই হাইড্রোজেনটাকে পুড়িয়ে দিবে, মানে কি হবে এটা এখানে উৎপন্ন হবে RCOO(C2H5), ঠিক আছে? এটা কি স্টার চলে এলো না, টিসেঙ্কো বিক্রিয়া, অ্যালুমিনিয়াম ইথোক্সাইড থাকা মানে চোখ বন্ধ করে টিসেঙ্কো বিক্রিয়া। চলো আর কতগুলো আছে, আচ্ছা এবার দেখো এটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একে বলছে কি বেনজোয়েন কনডেনসেশন, ঠিক আছে? এবার এটা কিভাবে লিখছি দেখো ভালো করে বুঝবি, এটাও না দেখো এবার দেখো এটাকে আমি এরকম লিখতে পারি অ্যালডিহাইড গ্রুপ বেনজেন লেটকে এরকম লিখতে পারি, তাই তো? আচ্ছা আরেকটা বেনজেন লেটকে এরকম লিখে দাও, এটাকে এরকম লিখে দাও, ঠিক আছে? এটাকে এরকম লিখে দাও। এবার দেখো কি করব, এই হাইড্রোজেনটাকে তুলে আমি এইখানে রেখে দেব, আর এই কার্বনে বন্ড করে দাও, ঠিক আছে? দিলে একটা প্রোডাক্ট তৈরি হবে, তাকে বলছি কি বেনজয়েন, মানে কেমন এইভাবে একটা বেনজিন যেখানে ছিল সেখানে রেখে দাও, বুঝতে পারছিস? সঙ্গে সি এখানে কি হবে OH হয়ে যাবে না, OH, তাই তো? এবং সঙ্গে OH এবং এই কার্বনের সঙ্গে এই কার্বন H, আচ্ছা এই কার্বনের সঙ্গে কি ছিল, এই কার্বনের সঙ্গে একটা O ছিল, তাই তো? ঠিক লিখছি তো? হ্যাঁ ঠিক। আচ্ছা এখানে একটা হাইড্রোজেন মিসিং হয়েছে, দেখেছিস এখানে একটা হাইড্রোজেন মিসিং হয়ে গেছে, তাই না? এখানে একটা হাইড্রোজেন মিসিং হয়েছে, দাঁড়া এক মিনিট ঠিক করে লিখে নিই, এখানে একটা হাইড্রোজেন মিসিং হয়ে গেছে। এটা কি হবে, এটা হবে CH, এখানে বন্ধ, হাত হয়েছে 4, 1 হাত 2 হাত 3 হাত 4, হ্যাঁ ঠিক আছে। এখানে কি থাকবে বেনজিন, এটা কি হবে এটা বেনজয়েন প্রোডাক্ট, ঠিক আছে? এটা কিন্তু বেনজয়েন বলবো, ঠিক আছে? কিছুই নেই। আচ্ছা এবার কি পেয়েছি, এটা একটা আয়রন রিঅ্যাকশন নাকি পারকিন রিঅ্যাকশন, কি বলবি পারকিন রিঅ্যাকশন, গাড়ি পার্ক করলো পারকিন, ঠিক আছে? যখন দেখবি বেনজালডেহাইড সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সঙ্গে সোডিয়াম অ্যাসিডেট এবং টেম্পারেচার কত, এটা চোখ বন্ধ করে সেখানে কি হবে সিনামিক অ্যাসিড, কি হবে প্রচুর ইম্পর্টেন্ট সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিডের সঙ্গে কি এভাবে CH ডাবল বন্ড CH, ঠিক আছে? আচ্ছা এখানে কি হবে, এর নাম কি বললাম সিনামিক অ্যাসিড, কি বললাম সিনামিক অ্যাসিড, ঠিক আছে? সিনামিক অ্যাসিড যদি বলে বেনজালডেহাইড থেকে সিনামিক অ্যাসিড উৎপন্ন করে তাহলে কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সঙ্গে সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দাও, কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এটা কারণ এটা রিঅ্যাকশন, এখানে বেসিক মিডিয়ামে কি দিব, এখানে দেবে অ্যাসিটালডিহাইড, তাহলে এখানে উৎপন্ন হবে সিনামালডিহাইড, এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে সিনামালডিহাইড কি হবে CH ডাবল বন্ড অ্যালডিহাইড না CH, এটা কি হবে সিনামালডিহাইড, ক্লিয়ার তো? ঠিক। আচ্ছা নেক্সট কি বলেছে, এটা কি হবে, এটা হবে আমার নাইট্রেশন, তাই তো? নাইট্রেশন হলে কি হবে, এটা কি হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে মেটা পজিশনে চলে আসবে কি নাইট্রো গ্রুপ, মেটা পজিশনে চলে আসবে কি নাইট্রো গ্রুপ, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না, তাহলে এটা কি মেটা ওরিয়েন্টেশন, তাহলে নাইট্রেশনটা কি হবে NO2 জায়গায় চলে আসবে, সরি NO2 না মানে মেটা পজিশনে চলে আসবে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কি বলেছে ইথাইল বেনজিনকে আমি কি দিয়েছি KD7. আচ্ছা এখানে ইথাইল বা মিথাইল যাই থাকুক না কেন, ইথাইল বেনজিন বা টলিন যাই থাকুক না কেন, বা CH3 বা মিথাইল বেনজিন, যেটা হচ্ছে টলিন সেটা হচ্ছে কি মিথাইল বেনজিন, এটা মিথাইল এটা বেনজিন, এটা ইথাইল এটা বেনজিন,
একে দিলে কি হবে, এটা ডাইরেক্ট কিসে কনভার্ট করে দিবে, ডাইরেক্ট কনভার্ট করে দিবে বেনজোইক অ্যাসিড, মানে জারণ হয় আর কি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, মানে সায়ানাইড গ্রুপ আছে সায়ানোবেনজেন, তাকে H3O+ অথবা ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, তাহলে কি হবে, এক স্টেপে কি উৎপন্ন হবে, বেনজোইক অ্যাসিড। সায়ানাইডটাকে কি পুরো COOH কনভার্ট করে দেবে, এর নাম কি, এর নাম হবে বেনজোইক অ্যাসিড। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা এটা কি বিক্রিয়া বলো তো, দেখা বুঝতে পারছো, I2 সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ হলে কি হবে, আয়োডোফর্ম, কি হবে, আয়োডোফর্ম রিঅ্যাকশন। এবার আয়োডোফর্ম বিক্রিয়া কি বলেছিলাম, দেখো এটা একটু ফুলে লিখি তাহলে বুঝে যাবে। বেনজিন আছে, বেনজিন লিখে দাও। এবার দেখো COCH3, এবার বুঝতে পারছো, দেখো গ্রুপ চলে এসেছে গ্রুপ, দেখো COCH3 চলে এসেছে না, COCH3 বা কিটো মেথড, তাহলে কি হয়, আয়োডোফর্ম হয়ে যায়। তুই স্যার এখানে বেনজিন, আর যে কোনো উপায়ে যদি COCH3 চলে আসে তাহলে সেটা এখানে আয়োডোফর্ম বিক্রিয়া ছাড়া দিবে, মানে কি হবে, একটা হবে CH3, মানে আয়োডোফর্ম হয়ে গেল, ইয়েলো বর্ণ বা হলুদ বর্ণ কি পাবো, এটা হচ্ছে আয়োডোফর্ম, এবং সঙ্গে কি থাকলো বলো তো, একটা কার্বন চলে গেল, মানে এই কার্বনটা চলে গেল, তাহলে কি থাকলো, বেনজিন সলভেন্টের সঙ্গে আরেকটা কার্বন থাকলো, বেনজিনের সঙ্গে একটা কার্বন থাকলো, তাহলে কি হবে COO। আচ্ছা যদি H3O+ যদি না থাকতো তখন কি হতো, COO- Na+। যদি এখানে আমি H3O+ যদি দিয়ে দেই তাহলে এখানে অ্যাসিডিফিকেশন হওয়ার পরে কি হবে, এখানে H চলে আসবে, তাহলে কি হবে, বেনজোইক অ্যাসিড। এর নাম কি, এর নাম থাকবে বেনজোইক অ্যাসিড। কি লিখতে লিখো, তাহলে কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া ছাড়া দিবে। ঠিক আছে, নেক্সট চলো কি বলেছে, নেক্সট কি বলছে, বেনজোইক অ্যাসিড, এটা কি স্মিথ বিক্রিয়া, কি বললাম, স্মিথ বিক্রিয়া, দারুণ রিঅ্যাকশন, স্মিথ বিক্রিয়া কি হয় বলতো, আমার অ্যাসিড থেকে অ্যামিন মানে অ্যানিলিন তৈরি হয়, অ্যানিলিন, তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে তৈরি হবে NH2, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যানিলিন। ক্লিয়ার এটুকু। আচ্ছা এটা কি, এটা সোডিয়াম হাইপোব্রোমাইড দিতে পারে, অথবা পটাশিয়াম হাইপোব্রোমাইড দিতে পারে, অথবা সবচেয়ে পপুলার কি বলতো Br2KOH বা NOH। এটা কি, এটা হচ্ছে হফম্যান রিঅ্যাকশন, কি বললাম, এটা হচ্ছে হফম্যান রিঅ্যাকশন, হফম্যান রিঅ্যাকশন। আমি বারবার বলি অফলাইন স্টুডেন্টদের, হফম্যান তো মানে কোম্পানি হাবিস করে দাও, মানে এখান থেকে না তুই CO-টাকে উড়িয়ে দে, কোম্পানি উড়িয়ে দাও, তাহলে কি হইবে, দিলে এখান থেকে পাবো কি, সেম প্রোডাক্ট, কি পাবো, এখান থেকে পাবো অ্যানিলিন বা বেনজিনের সঙ্গে একটা NH2 নিয়ে নাও, অ্যানিলিন। আচ্ছা এটা কি, এটা হচ্ছে HVZ, কি বলবে, HVZ, হেল ভোলার জেনেস্কি। আচ্ছা এই গ্রুপের সাপেক্ষে না, এই গ্রুপের সাপেক্ষে এটা কি আলফা পজিশন, এটা কি বিটা পজিশন। এবার এখানে আমি কি Br2 যদি নিই তাহলে কি আলফা পজিশনে Br চলে আসবে, একটা হাইড্রোজেনকে উড়িয়ে দিয়ে, তাহলে কি হইবে, এখানে হবে CH3CH, এখানে কি নিয়েছি, ব্রোমিন নিয়েছি, তাহলে কি হবে Br, আর এখানে কি হবে COOH। ঠিক আছে, এখানে আলফা ব্রোমো অ্যাসিড একটা উৎপন্ন হবে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যদি আমি Cl2 নিতাম বা K2 নিতাম তখন এখানে আলফা পজিশনে Cl চলে আসতো। আচ্ছা এটা কি, এটা হচ্ছে কি মেটা ওরিয়েন্টেশন, তাহলে কি হবে, মেটা পজিশনে কি, এটা দারুণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মেটা পজিশনে কি চলে আসবে, মেটা পজিশনে আমার অ্যালডিহাইড নিতে পারো, অ্যাসিড নিতে পারো, সেটা মেটা ওরিয়েন্টেশন, তখন মেটা পজিশনে ব্রোমিন চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, আর কতগুলো স্লাইড আছে একটু দেখে নেই, এটাই লাস্ট। আচ্ছা আর বেশি একটা নেই, চলো এটা। ঠিক আছে, চলো কি বলেছে, এটাই বলেছে। আচ্ছা এটা সেম রিঅ্যাকশন, এটা কি, এটা হচ্ছে কোভ্যালেন্ট, সেম কোভ্যালেন্ট, এটা কি আয়নিক, তাই তো, তাহলে কি এটা কি SN2, এটা কি হবে SN1, তাই তো, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে CH3 CH2 NO2, এখানে কি হবে CH3 CH2 ONO, তাই না। এবার চলো কি বলেছে, এটা হচ্ছে কার্বিল অ্যামিন, কি বললাম, এটা হচ্ছে কার্বাইল অ্যামিন বিক্রিয়া, বা বাংলা বলছি কার্বিল অ্যামিন বিক্রিয়া। আচ্ছা যখন আমি প্রাইমারি অ্যামিনকে বা অ্যামিনটাকে যখন আমি ক্লোরোফর্ম দিব এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, তখন হিটিং করে কি হবে, এখান থেকে আইসোসায়ানেট কমপ্লিট, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক। এখানে যদি আমি CH3 NH2 নিতাম তাহলে প্রোডাক্ট কি হতো, এগুলো সব দেওয়ার পরে প্রোডাক্ট হতো CH3NC, মিথাইল আইসোসায়ানেট উৎপন্ন হতো। ঠিক আছে, এটা আইসোসায়ানেটকে আমি কার্বিল অ্যামিনে বলি, সেগুলোকে পুরো কি বলছে, কার্বিল অ্যামিন বিক্রিয়া। আর এই যে কমপ্লেক্সটা না তীব্র পচা গন্ধযুক্ত, মানে পচা শিকড়ের মতো। ঠিক আছে, কাঁদানো গ্যাস এবং সংকেত। আচ্ছা কাঁদানো গ্যাসের সংকেত সম্ভবত Cl3NO2, এর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন অ্যাসিড। ঠিক আছে, ক্লোরোপিক্রিন অ্যাসিড। ঠিক আছে, এটা দেখবে আর কি বইতে, যদি এটা যদি ভুল হয়ে থাকে তোমরা এটা দেখবে, তো ক্লোরোপিক্রিন অ্যাসিড কাঁদানো গ্যাস। ঠিক আছে, এটাও জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এরপর কি বলেছে, এটা কি দিয়েছে, এটা দিয়েছে অ্যামোনিয়াম বাইসালফাইড অথবা সোডিয়াম সালফাইড অথবা অ্যামোনিয়াম সালফাইড। এটা কি, এটা হচ্ছে মাইল্ড
রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে মৃদু, মানে এটা সিলেক্টিভলি, তাহলে যে কোনো একটা NH2 মানে NO2 গ্রুপটাকে NH2 তে কনভার্ট করিয়ে দিবে। ভালো করে বুঝি, দুটোকে কনভার্ট করাবি না, একটাকে মানে এটাকে NO2 রেখে দে, এটা কি করবে, এটাকে হবে NH2। ক্লিয়ার তো দিব? চলো নেক্সট কি বলেছে, আচ্ছা এটা মারাত্মক কোশ্চেন। ধরো নাইট্রোবেনজিন দিয়েছে, এটার নাম কি বলতো, এটা নাইট্রোবেনজিন, কি বললাম, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। পরে কোশ্চেন দিয়ে দেয় নাইট্রোবেনজিন। আচ্ছা নাইট্রোবেনজিনে কি করেছে, SNH দিয়েছে অ্যাসিডিক মিডিয়ামে, আর জিঙ্ক ডাস্ট বা জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এটা কি, এটা হচ্ছে নিউট্রাল বা পশম মিডিয়াম। আর বেসিক মিডিয়ামে কি দিয়েছে, জিঙ্ক ডাস্ট এবং সোডিয়াম। এটা সোডিয়ামের সাথে দেখিতে বোঝা যাচ্ছে, এটা কি বলতো বেসিক মিডিয়াম, এটা অ্যাসিডিক মিডিয়াম। এটা কি হবে, নাইট্রোবেনজিন থেকে কি হবে বলতো, NO2 গ্রুপটা কনভার্ট টু NH2। কারণ কি বলতো, এটা হচ্ছে অ্যানিলিন। কারণ কি বলো, কারণ এটা অ্যাসিডিক মিডিয়াম না, অ্যানিলিন। ঠিক আছে। আচ্ছা এখানে কি হবে, মলিকিউলার মার্কারের মতো কি হবে এখানে, নিউট্রাল বা আচ্ছা NH OH, ফিনাইল হাইড্রোক্সিলামিন, কি হবে ফিনাইল হাইড্রোক্সিলামিন। আমি জানি না এতক্ষণ তোমরা কেউ আছো কি না, বাট এটা যার লাস্ট অবধি থাকবে তারাই একমাত্র এদের এটা বুঝতে পারবে আর কি। মানে এখানে কি হবে, এখানে তৈরি হবে অ্যাজো কমপ্লেক্স, N ডাবল বন্ড N, এখানে কি হবে, এখানে চলে আসে অ্যাজো কমপ্লেক্স। যদি আমি এখানে বেসিক মিডিয়ামে নিই, ভালোভাবে খেয়াল রাখবে এগুলো, ঠিক আছে। আচ্ছা একে যদি K2CR2 দিয়ে দিই না, বা যার মধ্যে দিই, সেখানে নাইট্রোসোবেনজিন উৎপন্ন হবে, সেটা আমি পরে যাচ্ছি। আচ্ছা এটা কি বলেছে, নেক্সট হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষ। অ্যাকচুয়ালি গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষ প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, প্রাইমারি অ্যামিন, বইতে আছে ভালো করে দেখবে, প্রাইমারি অ্যামিন মানে এখানে সবসময় কি হবে, CH3 আনয়স্ক প্রাইমারি অ্যামিন সংশ্লেষ করা হয়। আচ্ছা ইনক্রিজ অর্ডার অফ বেসিসিটি। আচ্ছা এবার দেখো এটা অর্ডারটা মনে রাখবে 213, মিথাইল থাকলে 213, আর যদি ইথাইল থাকে মানে কি থাকে C2H5, এটা যদি থাকে মানে C2H5 থাকলে কি হবে, C2H5 থাকলে হবে 231, মানে কেমন আমি বলছি, ভালো করে বোঝো। এটা কি হবে, প্রথম থাকবে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি অ্যামিন, তারপরে 3 ডিগ্রি, মানে এটা যদি 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ, তাহলে মিথাইল গ্রুপ আছে মানে CH3, এখানে অর্ডার কি হবে 2 নম্বর সবচেয়ে বেশি হবে, তারপরে 1 নম্বর গ্রুপ, তারপরে 3 নম্বর গ্রুপ। যদি ইথাইল থাকতো, ইথাইল মানে কি হতো, ইথাইল যদি থাকতো, ভালো করে বোঝ, ইথাইল যদি থাকতো তাহলে কত, 231। কি হয় মনে রাখবি, দেখ মিথাইল বড় না ইথাইল বড়, ইথাইলের ক্ষেত্রে মনে রাখবি 231, আর মিথাইলের ক্ষেত্রে কত মনে রাখবি 213, ইথাইল। আচ্ছা ইথাইল বলতে C2H5, সেখানে কত কি 231, মিথাইল থাকলে কি 32, মিথাইল থাকলে কি বলতাম 213, ঠিক আছে। মানে প্রথম 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এখানে প্রথম 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এবার এর ভিতরে অনেক ব্যাপার আছে, তোমরা জেনে তোমাদের লাভ নেই, সেটা দেখো। আচ্ছা এখানে কি বলেছে, এটা বলে কি হবে নাইট্রোসোবেনজিন, এটাকে কোন লেখা হয়, এটা কি বলবে, 1 মিনিট, এটা আরো ভালোভাবে লিখো, এটা হবে কি, এটা হবে নাইট্রোসোবেনজিন। কি বললাম, নাইট্রোসোবেনজিন, ঠিক আছে, নাইট্রোসোবেনজিন। আচ্ছা এটা এর কোনো উৎপন্ন হতে পারে, ভালো করে বুঝবে। যদি এখানে ক্যারোস অ্যাসিড দিয়ে দিই, H2SO5 দিয়ে দিই, এটা কি বলতো, এটা হচ্ছে ক্যারোস অ্যাসিড। কি বললাম, ক্যারোস অ্যাসিড। কখন উৎপন্ন হবে, যখন অ্যানিলিনকে যখন আমি H2SO5 দিব, তখন আমি নাইট্রোসোবেনজিন উৎপন্ন হবে। আর ফিনাইল হাইড্রোক্সিলামিনকে যদি আমি K2CR2 দিয়ে দিই, সঙ্গে H2 দিই, তখন হবে নাইট্রোসোবেনজিন, ঠিক আছে। এটা ক্লিয়ার। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা ট্রাইফ্লোরোপারাসিট অ্যাসিড, মানে এটা কি পুরো একটা স্টেপে কি করে বলো তো, পরীক্ষা কোশ্চেন আছে, একটা স্টেপে মানে অ্যানিলিনকে নাইট্রোবেনজিন কনভার্ট করতে, তাহলে এখানে কি হবে, NO2 চলে আসবে, ঠিক আছে, নাইট্রোবেনজিন, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন। আচ্ছা কি হবে মনে রাখবি, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে হিন্সবার্গ। কি বলবি, হিন্সবার্গ মানে হিন্সবার্গে কি আছে, এইচ আছে, আর অ্যামিন গ্রুপে কি থাকে বলতো, এইচ থাকে না, এর মনে রাখতে পারি, মানে সমস্ত মানে টারশিয়ারি অ্যামিন আবার এইচ থাকে না, মনে রাখবি। লুকাসে অ্যালকোহল, লুকাস মানে L, ঠিক আছে, হিন্সবার্গে এইচ, ঠিক আছে। আর টলারেন্স মানে কি বললাম, ফেসবুক টুইটার মানে এখানে অ্যালডিহাইড এবং কিটোন, তাই না, মানে এখানে সালফোনিল ক্লোরাইড, সালফোনিল মানে বেনজিন সালফোনিল ক্লোরাইড দিয়ে দেয়, মানে এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে, 1 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে বিক্রিয়া করবে। তার পরের স্টেপে যদি KOH বা যদি বেসিক মিডিয়াম দিয়ে দেয়, 1 ডিগ্রির সঙ্গে মানে দ্রবীভূত হবে, 2 ডিগ্রি কিন্তু দ্রবীভূত হবে না। এটা ভালোভাবে আছে বুঝে দেখবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট আর কিছু নেই। আচ্ছা আর একটা কথা দেখো, যারা ভিডিও শেষ অবধি ছিল তাদেরকে আমি একটা কথা বলছি, দেখো আমি নোটে না আরো কিছু কোশ্চেন অ্যাডিশন করে দেবো, ওগুলো যদি পড়ে যাও, আমি বলছি না আর বেশি কিছু পড়তে হবে, কি বললাম বুঝতে পেরেছো, এনাফ। যারা মনে হচ্ছে যে পাস করতে পারবো না, তারা আমার নোটটা জাস্ট পড়ে যাও, ঠিক আছে, এনাফ। তারা অর্গানিকে 100% করে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর যাদের ফিজিক্যাল এবং ইনঅর্গানিক দরকার পুরোটা, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে স্যার আমাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ। আর একটি ব্যাপার, যারা নতুন আসছো ভিডিও, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করেছে চ্যানেলটি, ঠিক আছে। থ্যাংক ইউ।